ঘুমের মধ্যে সুন্দর একটা স্বপ্ন দেখতেছি। আমি বাইক নিয়ে প্রতিযোগিতা করতেছি। এই প্রতিযোগিতার মধ্যে হঠাৎ পানি পড়তেছে। আমি তো লাফ দিয়ে উঠেছি। সামনে দেখি আম্মু পানির বালতি হাতে রয়েছে। আমি আম্মুকে বললাম, আম্মু তুমি আমার গায়ে পানি দিলে কেন? ওই তোকে আমি সেই সকাল থেকে ডাকতেছি, তোর তো ঘুম থেকে উঠার নামই নেই। আম্মু আমি তো একটা সুন্দর স্বপ্ন দেখতেছি, তুমি আমার স্বাদের স্বপ্নটা তুমি নষ্ট করে দিলা। ওই আমি তোর স্বপ্ন নষ্ট করে দিলাম? আরে আম্মু, আমি তোমাকে কখন বললাম আমি স্বপ্ন দেখতেছি? কখন বললি মানে? কেবল তো বললি। আর ফাজলামি বাদ দিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে খেতে আয়। আচ্ছা যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এরপর আমি ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হতে হতে আমি আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ হোসেন খান, বাবা মার দ্বিতীয় সন্তান। আমি পড়াশোনা করি অনার্স প্রথম বর্ষে। আর আমার একটা বড় বোন আছে। আমার আরেকটি পরিচয় আছে, সেটা গল্প পড়ে জানতে পারবেন। পরিচয় বলতে বলতে নিচে চলে আসলাম। আম্মু খাবার দাও, ক্ষুধা লেগেছে। ওই হাদারাম, চিল্লাচিল্লি করতেছিস কেন? আম্মু আমি কোথায় চিল্লালাম? কেবল চিল্লিয়ে বললি কোথায় চিল্লালাম? আরে আম্মু, তুমি এত রাগ করো কেন? বেশি কথা না বলে খাবারটা শেষ কর। তারপর আমি আমার প্রিয় খাবারটা শেষ করে 2 গ্লাস পানি খেয়ে তারপর আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু আব্বু কোথায়? তোর আব্বু আর তোর মতো অলস নয়, তোর আব্বু অফিসে গেছে অনেকক্ষণ আগে। আম্মু আমার মতো আব্বু হতে যাবে কেন? ওই তোর আব্বু কি তোর মতো অলস নাকি? না না, আব্বু তো আমার মতো অলস হবে কেন? আব্বু তো তোমার মতো অলস। কি আমার মতো অলস তাই না? আম্মু কিছু একটা খুঁজতেছে, আমি এই ফাঁকে কেটে পড়ি। এই উঠে আমি ভোদর। আম্মু বলতেছে, এই দাঁড়া, তোকে আজকে ঝাঁটাপিটা করব। আম্মু বলতেছে, আর আমি এক দৌড়ে বাইরে চলে এসেছি। আম্মু বলতেছে, পাগল ছেলেটা শুধু শুধু আমার সাথে ফাজলামি করে। তারপর আমি বাহিরে এসে আমার সেই ছোট কালের বন্ধুকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। শ্রাবণ, তুই গার্লফ্রেন্ডের সাথে কি করিস? ওই আমার গার্লফ্রেন্ড কোথায় পেলি? তাহলে তুই এতক্ষণ ধরে ফোন ধরলি না কেন? জানিস না আমি শুয়ে আছি। আচ্ছা ভাই লে, তুই তাড়াতাড়ি রফিক চাচার চায়ের দোকানে চলে আয়। আচ্ছা 10 মিনিট অপেক্ষা কর, আমি আসছি। আচ্ছা আয়। তারপর আমি চায়ের দোকানে এসে বসে আছি। ভাইরে ভাই, আধা ঘন্টা হয়ে গেল, হারামিটা এখনো আসতেছে না। এখন বলেন তো কেমনটা লাগে, বলেন তো। তারপর আমি ফোনটা বের করে হারামিকে ফোন দিতে যাব, তখনই সামনে তাকিয়ে দেখি হারামি আমার দিকে আসতেছে। হারামি বন্ধু আমার কাছে আসতে দিলাম এক কিল আর ঘুষি দিলাম। আর আমি বললাম, ওই শালা হারামি, বাড়ি থেকে আসতে এত সময় লাগলো? আর বন্ধু তুই আমাকে মারলি কেন? আর আসতে দেরি তো তুই করেছিস, আর আজ আগে এসে মনে হয় মহান হচ্ছিস। শালা হারামি, তোকে অনেক দিন ধরে মারতে পারিনি, তাই আজকে তোকে মারলাম। শালা তুই জীবনও ভালো হবে না। বন্ধু হইছে, লে এখন চা খাই বন্ধু। আচ্ছা বন্ধু, অর্ডার দে। চাচা 2 কাপ লাল চা দেন। আচ্ছা দিচ্ছি, 5 মিনিট দেরি করো। আচ্ছা। তারপর আমি আবার শ্রাবণকে বললাম, আচ্ছা বন্ধু, তোর সাথে কি সিমলার কথা হয়? বন্ধু তুই মন খারাপ করিস কেন? তোর তো কোনো দোষ নেই, সব দোষটা শিমলার মামার। ওই শালা ঘুষখোর মামার জন্য তোর আর শিমলার ব্রেকআপ হয়েছে। বন্ধু কি করব বল, ওর মামাজি কত বড় খারাপ সেটা আমি আর তুই তো জানি। বন্ধু একবার ওর মামাকে কাছে পেলে ওই যে চাকরি করে সেটা থেকে ওকে বাহির করে দিব। হ্যাঁ বন্ধু, শালা মামার জন্য তোর এত বড় ক্ষতি হয়েছে বন্ধু। আচ্ছা বন্ধু রাগ করে থাকিস না, শান্ত হ। এখন বন্ধু চাচার হাতের চা খাই। আচ্ছা বন্ধু। তারপর আমি আর শ্রাবণ চা খেয়ে উঠে চলে আসলাম। তারপরে চা খেয়ে বিল দিয়ে আমি আর শ্রাবণ রাস্তা দিয়ে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আমি শ্রাবণকে জিজ্ঞাসা করলাম, বন্ধু কলেজ কোন দিন খুলবে? করোনা ভাইরাসের জন্য তো কলেজ ছুটি দিয়েছে। বন্ধু কলেজ আগামীকাল থেকে খুলবে। ও ভালো, কতদিন পর আমি আর তুই নতুন কলেজে যাব। ভর্তির পর থেকে তো একদিনও কলেজে যাওয়া হয়নি। হ্যাঁ বন্ধু ঠিক কথা বলেছিস, কাল থেকে আমি আর তুই কলেজে যাব। আচ্ছা। তারপরে আমি আর শ্রাবণ রাস্তায় একটা আমার পছন্দের পার্ক দেখতে পেলাম, তাই আমি শ্রাবণকে বললাম, বন্ধু চল ওই পার্কে গিয়ে বসি। হ্যাঁ বন্ধু, তোর তো এটা পছন্দের পার্ক, চল বসি। আচ্ছা চল। তারপর আমি আর শ্রাবণ হাঁটতে হাঁটতে পার্কের ভিতরে গিয়ে বসলাম। আশেপাশের পরিবেশটা খুব সুন্দর লাগতেছে আজকে, আর দমকা হাওয়া বইতেছে। তারপর আমি শ্রাবণকে বললাম, বন্ধু তোর মোবাইলটা বের করে কর্নেল স্যারকে ফোন দে। ওই তুই কর্নেল স্যারকে ফোন দে কিপটা। বন্ধু ফোন দে না, আমার মোবাইলের টাকা শেষ হয়ে গেছে। ওই কিপটার ঘরে কিপটা, তোর মোবাইলে টাকা আছে আর আমাকে ফোন দিতে বলেছিস? আচ্ছা দিচ্ছি কর্নেল স্যারকে ফোন। বন্ধু এরকম করিস কেন, তাড়াতাড়ি ফোনটা দে। আচ্ছা দিচ্ছি। তারপর কর্নেল স্যারকে ফোন দিল, রিং হচ্ছে। শ্রাবণ আমার হাতে মোবাইল দিল স্যারের সাথে কথা বলতে।
রিং হওয়ার পর স্যার ফোনটা রিসিভ করলো সাথে সাথে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ইয়াং ম্যান। আমি ভালো আছি, তুমি কেমন আছো ইয়াং ম্যান? তোমার তো এখন দেখা পাওয়া যায় না। জি আঙ্কেল, একটু কাজের চাপ তো তাই দেখাই হয় না। আচ্ছা বাবা, তা তুমি এখানে কি করতে এলে? আঙ্কেল, আমি আর শ্রাবণ একটু খাইতে এলাম, ক্ষুধা লেগেছে। তা বাবা, আমাদের এই পেটুকটা খাইতে এসেছে? জি আঙ্কেল, আমাদের এই পেটুকটা খাইতে এসেছে। বন্ধু আমি পেটুক বলতে বন্ধু আমাকে পেটুক বলতে পারলা, আর তোমরা যখন দাঁত বের করে হাসছো। মজা করে এমনি বললাম বাবা। ও এমনই। তারপর আঙ্কেলের সাথে গল্প করে আমি আর শ্রাবণ পেট ভরে খাবার খেয়ে বিল দিয়ে চলে আসলাম। রেস্টুরেন্টে থেকে বের হয়ে ঘড়িতে সময় দেখলাম বিকাল হয়ে আসতেছে। আমি আর শ্রাবণকে বললাম, দোস্ত চল আজকে একটু ঘুরে আসি। আচ্ছা চল দোস্ত ঘুরে আসি, কালকে থেকে আর তো ঘুরতে বেরোনো যাবে না, কাল থেকে তো আবার কলেজ খোলা। আচ্ছা চল, রিক্সা রাখ দে, রিক্সায় চড়ে ঘুরবো। ওকে দোস্ত। তারপর আমি আর শ্রাবণ মিলে রাত পর্যন্ত ঘুরে রাস্তা দিয়ে হাঁটতেছি। এর মধ্যে ফোনের রিংটং বেজে উঠল। ফোনটা পকেট থেকে বের করে দেখি আম্মু ফোন দিছে। তাই আমি শ্রাবণকে বললাম, দোস্ত আম্মু ফোন দিছে, এখন কি করব? তো কি করলি, মানে কল রিসিভ কর। আরে ভাই, আম্মু মনে হয় রেগে আছে, বাড়িতে খেতে যাইনি, আবার রাত করে বাড়িতে ফিরছি। আরে সমস্যা হবে না, আম্মুর কলটা রিসিভ কর। আরে ভাই তুই রিসিভ করে কথা বল না। না আমি কথা বলতে পারবো না, বকা দেয়, তুই কথা বল। প্লিজ দোস্ত কথা বল। আচ্ছা দে। তারপর আমি আমার ফোনটা শ্রাবণকে দিলাম কথা বলতে। শ্রাবণ ফোন রিসিভ করে লাউড স্পিকার অন করলো। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি শ্রাবণ বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি আম্মু। বাবা শ্রাবণ, তোমার ওই হাদারাম বন্ধু কোথায়? আম্মু আমার সাথে আছে। আমার পুত্র, তাড়াতাড়ি বাসায় আসতে বলো। সকালে তো ফাজলামি করে গেছে, দুপুরে খেতে আসেনি। আর তুমিও ওর সাথে আসো। আচ্ছা আম্মু। ওই হাদারামকে ফোনটা দাও, কথা বলবো। আচ্ছা আমি দিচ্ছি। তারপর শ্রাবণ আমাকে ফোনটা দিল, আমি নিয়ে, হ্যাঁ আম্মু কি বলবে বলো। ওই, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? দুপুরে খেতে আসিসনি, আবার রাতে বাড়ি ফিরিসনি। এখন তুই তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে যা, নীলা আসছে, ট্রেনিং কমপ্লিট করে বাড়িতে আসতেছে। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি আপুকে আনতে। আর আম্মু আপু কি বাস স্ট্যান্ডে আছে? তোর আফর আসতে আর 1 ঘন্টা লাগবে, তুই গিয়ে বসে থেকে নিয়ে আসবি। কতদিন থেকে আমার মামনিকে দেখা হয়নি। আচ্ছা আম্মু, আমারও তো কতদিন ধরে আমার বোনটাকে দেখা হয়নি আম্মু। আচ্ছা যা বাবা, আমি আমার মামনির জন্য পছন্দের খাবার তৈরি করতেছি। আচ্ছা আম্মু। তারপর আমি আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর আমি শ্রাবণকে বললাম, দোস্ত তুই তো জানিস আজকে আমার আপু আসবে। হ্যাঁ আপু, হ্যাঁ আপু তো আজকে আসবে বাড়িতে। আম্মু তোকে কি বললো? দোস্ত আম্মু বলল আপু আসতেছে, আমাকে আর তোকে বাস স্ট্যান্ডে যেতে বলল। আপুর আসতে আর 1 ঘন্টা লাগবে। আচ্ছা দোস্ত চলে যাওয়া যাক। ওকে চল। তারপর আমি আর শ্রাবণ মিলে নির্জন রাস্তা দিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে আমাদের সামনে এসে বলতেছে, ভাইয়া আমাকে বাঁচান, কি হয়েছে আপু আপনার? আমার সাথে ওই গুন্ডাগুলা খারাপ কাজ করার চেষ্টা করতেছে। ওই গুন্ডাগুলো আমার কাছে এসে বলতেছে, ওই হিরো, ওই মেয়েটাকে তাড়াতাড়ি আমাদের হাতে তুলে দে, না হলে তোদের অবস্থা খারাপ করব। আমি আর শ্রাবণ ওই মেয়েকে আমাদের পিছনে রেখেছি। আবার আরেক গুন্ডা বলতেছে, ওই হিরো, মেয়েটাকে তাড়াতাড়ি আমাদের কাছে দে, অনেক হিসাব বাকি আছে। ওই তুই কি আমাদের বোকা পেয়েছিস? আমরা তোদেরকে মেয়েটাকে দিয়ে মেয়েটার ক্ষতি করব? ওই সবাই ওই দুইটাকে মেরে মেয়েটাকে আমার কাছে আনো। তারপরে গুন্ডারা 10 জন ছিল, তাদেরকে আমি আর শ্রাবণ মিলে এমন মায়ের মারলাম যে 10 দিনে উঠতে পারবে না। হঠাৎ গুন্ডার লিডার এসে আমার হাতে ছুরি দিয়ে আমাকে মারলো। তারপর আমি শ্রাবণকে বললাম, ভাই ওই কুত্তার আমার হাতে ছুরি দিয়ে আঘাত করেছে, ওকে মার। আচ্ছা এখনই মারছি, আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে। তারপর শ্রাবণ ওর লিডারকে এমন মায়ের মারলো, লাত্তি ঘুষি মারলো, আর লিডার লুটিয়ে পড়লো। আর আমি শ্রাবণকে বললাম, ভাই ওকে আরও মার, যেন আর কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার জন্য ভয় পায়। তারপর শ্রাবণ আরও মারলো, একেবারে আধমরা, 1 বছরেও সুস্থ হবে না। প্রায় আধা ঘন্টা মারপিট চলেছে। তারপর আমি আর শ্রাবণ ওই মেয়েকে নিয়ে দূরে সরে নিয়ে আসলাম। মেয়েটির বয়স দেখে মনে হচ্ছে 24-25 বছর, মানে আমাদের থেকে 1 বছরের বড়। আমার হাত দিয়ে রক্ত পড়তেছে। এইটা দেখে শ্রাবণ বলল, ভাই তোর হাত থেকে রক্ত পড়ছে। ভাইয়া আপনার হাত থেকে রক্ত পড়তেছে। আরে আপু মন খারাপ করো না, সমস্যা নাই। তারপর মেয়েটি তার ওড়নার কাপড় ছিঁড়ে আমার হাতে
কাটা স্থানে বেঁধে দিল। হাত বাঁধার সময় আমাকে মেয়েটি আর শ্রাবণ কথাই বলতে দেয়নি। তারপর আমি বললাম, আরে আপু, বাধার কোনো দরকার ছিল? দরকার ছিল, রক্ত পড়তেছে ভাইয়া। আরে সমস্যা নেই আপু। শ্রাবণ নীরব দর্শকের মতো দেখতেছে। তারপর মেয়েটিকে বলল, আচ্ছা আপু, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন আর কিভাবে আপনার উপর হামলা হলো বিস্তারিত বলবেন? আচ্ছা ভাইয়া, বলতেছি আমি এখানে একটা বাসায় ভাড়া থাকি আর আমি এখানে চাকরি করি। আর আমি এত রাতে খাবার নিতে বের হয়ে, খাবার নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ কোথা থেকে ওই গুন্ডারা এসে আমাকে ঘিরে ধরলো। আমি পালানোর চেষ্টা করলাম না, আমি একটু ফাইট জানি, তো ওদের ধাক্কা দিয়ে দৌড় দিলাম। আমার পিছনে ওই গুন্ডারাও আসতেছে। তারপর আমি দেখলাম আপনারা দুজন রাস্তা দিয়ে হাঁটতেছেন, তাই আপনাদের কাছে দৌড়ে এলাম। আর তারপর তো সব জানেন। ও আচ্ছা, ভালো কাজ করেছো আপু। আচ্ছা ভাইয়া, এত কথা বললাম, আপনাদের নামই জানা হলো না। আমার নাম শ্রাবণ হাসান আর ওর নাম হচ্ছে হোসেন খান। ও আচ্ছা, আচ্ছা, তোমার নাম তো জানা হলো না। আমার নাম রাইসা সরকার। ও আচ্ছা, আমি আর শ্রাবণ একসাথে বললাম। আচ্ছা, তুমি তাহলে বাসায় যাও, আমার বোন আসবে তো বাস স্ট্যান্ডে যেতে হবে। আচ্ছা ভাইয়া, তাহলে আমি যাই। আর ভাইয়া, আপনি কিন্তু অবশ্যই হাসপাতালে গিয়ে হাতে ব্যান্ডেজ করে নেবেন। আচ্ছা আপু, তুমি তাহলে সাবধানে বাসায় যাও। আচ্ছা ভাইয়া। তারপর রাইসা আমাকে ও শ্রাবণকে টাটা দিয়ে চলে গেল বাসার উদ্দেশ্যে। তারপর আমি শ্রাবণকে বললাম, ভাই চল, হাসপাতালে যাইতে হবে। আচ্ছা চল। তারপর আমি আর শ্রাবণ হেঁটে হেঁটে চলে আসলাম হাসপাতালে। ও ডাক্তার হাতে ব্যান্ডেজ করে দিল। তারপর আমি শ্রাবণকে বললাম, বন্ধু তুই আপুকে ফোন দিয়ে শোন কোথায় আছে, আবার বাস স্ট্যান্ডে যাইতে হবে। আচ্ছা, এখনই কল দিচ্ছি। তারপর শ্রাবণ আপুকে ফোন দিল এবং লাউড স্পিকার অন করলো। তার কিছুক্ষণ পর ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম আপু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি আপু। তোমার আসতে আর কতক্ষণ লাগবে? আরো আধা ঘন্টা লাগবে। আচ্ছা শ্রাবণ, আমার হাতারাম ভাইকে ফোনটা দিয়ে কথা বলবো। তারপর শ্রাবণ আমাকে ফোন দিল। ওই তুই আমাকে হাদারাম বললি কেন? আমি আপুকে তুই বলেই ডাকি, আপু আমাকে তুই বলেই ডাকে। আমরা ভাই বোন, বন্ধুর মতো। তুই তো আস্ত একটা গাধা। ওই ভালো হবে না কিন্তু, চাকুরি পেয়ে ভাব দেখাচ্ছিস। ওই, আমি তোকে কোথায় ভাব দেখালাম? ওই স্যার বলতে হবে না, তাড়াতাড়ি আয়, আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি তোকে নিতে। আচ্ছা আয়, আর অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব। আচ্ছা আপু আয়। আর তোর কোথায় পোস্টিং পড়েছে? এখন সেটা বলা যাবে না, আগে বাসায় যাই তারপর বলবো। আচ্ছা আপু, তুই তাড়াতাড়ি আয়। তারপর কল কেটে দিলাম। হাসপাতাল থেকে আপুর কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে চলে আসলাম। আমি শ্রাবণকে বললাম, দোস্ত চল কোথাও বসি। ওকে ভাই, চলো। তারপর আমি আর শ্রাবণ একটা বেঞ্চে বসলাম। আর বসে আমি একটা কাপড়ের শোরুম দেখতে পেলাম। তাই আমি শ্রাবণকে বললাম, দোস্ত তুই যা তো একটু ওই কাপড়ের শোরুমে গিয়ে আমার জন্য একটা টি শার্ট আন। ওই, আমি কি জন্য কাপড়ের শোরুমে যাবো? বন্ধু আমার হাত কেটে গেছে, সেটা তুই জানিস না? জানি তো, কি জন্য শোরুমে যেতে বলেছিস? তুই একটা আস্ত গাধা। ওই আমার হাত কেটে গেছে, হাতে ব্যান্ডেজ লাগানো আছে, সেটা যদি বাড়িতে আম্মু দেখতে পায় তাহলে কি হবে জানিস তো? দুই মা মেয়ে কাঁদতে শুরু করবে। হ্যাঁ, বন্ধু আর আপু কাঁদতে শুরু করবে, আমার নামই নেবে না। আর আজকে খুশির দিনটা মাটি হয়ে যাবে। আমি এখনই তোর জন্য শোরুম থেকে কাপড় আনছি। তারপর শ্রাবণ উঠে গিয়ে আমার জন্য কাপড় শোরুমে নিতে গেল। আমি ভাবতেছি আজ আমি সত্যি খুশি, শ্রাবণের মতো একটা প্রকৃত বন্ধু, একটা ভাই পেয়ে। শ্রাবণ আমাকে সেই ছোট থেকে অনেক সাহায্য করেছে। এইরকম বন্ধুর মতো ভাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এইভাবে আমি শ্রাবণের কথা ভাবতেছি আর শ্রাবণ আমার পাশে এসে বসে ডাকতেছে আর আমি গভীর চিন্তায় মগ্ন। হঠাৎ আমার কানের কাছে এসে চিল্লানি দিল। আমি ভয় পেয়ে গেলাম আর পাশে দেখলাম পাশে শ্রাবণ বসে আছে। তাই আমি বললাম, ওই তুই আমার কানের কাছে এসে চিল্লানি দিলি কেন? আমি তোকে কতক্ষণ থেকে ডাকছি, তুই শুনছিস না? এই তোর কানের কাছে চিল্লাচিল্লি দিলাম। ওই তুই আমাকে ডাকলি না কেন? আচ্ছা বাদ দে, আপু আসার আগে আমি কাপড় পরে নেই, তাছাড়া দেখলে সমস্যা হবে। আচ্ছা ভাই, তাড়াতাড়ি কাপড় পর, ভালো করে পরে নে। তারপর আমি শ্রাবণের দেওয়া কাপড় পরলাম আর শ্রাবণকে বললাম, ভাই দেখ তো কাপড় ভালো মতো পরা হয়েছে কিনা, আর হাতের ব্যান্ডেজ কি দেখা যাচ্ছে কিনা। না ভাই, ব্যান্ডেজ দেখা যাচ্ছে না, আর কাপড় ভালো মতো পরা হয়েছে। আচ্ছা ভাই। তারপর আমি আর শ্রাবণ বসে থেকে গল্প গুজব করতেছি আর আমাদের একটু সামনে বাস এসে থামলো। বাস থেকে আমার বোন নামলো, তাকে দেখে আমি অবাক। তারপর বাস আমাদের একটু সামনে এসে থামলো। বাস থেকে আমার বোন নামলো, তাকে দেখে আমি আর শ্রাবণ অবাক, কারণ আমার বোন সেনাবাহিনীর পোশাক পরে আছে। আমি ভালো আছি, তুমি কেমন আছো আব্বু? আলহামদুলিল্লাহ আম্মু, আমি ভালো আছি। আম্মু আজকে শ্রাবণ বাসায় যাবে না, আমার সাথে থাকবে। আপু এসেছে ট্রেনিং কমপ্লিট করে। ও আচ্ছা, আর নীলার কোথায় পোস্টিং হয়েছে হোসেন? আম্মু আপু এখন আমাকে বলেনি,
কেবল সিএনজি নিয়ে বাসায় যাইতেছি, তো আপু কেবল আসলো। আপু বাসায় গিয়ে বলবে কোথায় পোস্টিং হবে, জেনে তোমাকে জানিয়ে দিব ফোনে আম্মু। আচ্ছা ঠিক আছে আব্বু। আম্মু আরেকটা কথা বলার ছিল। কি বলবে বলো আব্বু। আম্মু কালকে থেকে কলেজ খুলবে। আচ্ছা আব্বু, তুমি আর শ্রাবণ সকালে কলেজে যাবে। আচ্ছা আম্মু। তারপর শ্রাবণের আম্মুর ফোন কল কেটে দিলাম আর কথা বলতে বলতে বাসায় চলে এসেছি। আর 1 মিনিট পর পৌঁছে যাব। তারপর 3 জন মিলে গল্প করতে করতে বাসায় চলে আসলাম। সিএনজি থেকে নেমে ভাড়া দিয়ে আমি বাসায় আসলাম। তারপর কলিং বেলে চাপ দিলাম। আমি আগে আপুকে পিছনে রেখেছি, আমি আর শ্রাবণ সামনে। কিছুক্ষণের মধ্যে আম্মু দরজা খুলে দিল। আমাকে দেখেই আম্মু বলল, বাবা নীলা কোথায়? আম্মু পেতনি তো আমার পিছনে আছে। ওই তুই আবার ফাজলামো শুরু করেছিস? আম্মু আমি আবার কোথায় ফাইজলামো করলাম? হইছে, বাদ দে। নীলা কোথায়? তারপর আমি আপুকে সামনে আসতে বললাম। আপু সামনে আসলো, আপুকে দেখি রেগে আছে। তারপর আম্মু আপুকে দেখে অবাক, কারণ আপু সেনাবাহিনীর পোশাক পরে আছে। তারপর আম্মু স্বাভাবিক হয়ে বলল, মামনি তুমি কেমন আছো? আম্মু আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আম্মু তুমি কি আমাকে, শ্রাবণকে আর আপুকে দাঁড়িয়ে রাখবে না বাসায় ঢুকতে দিবে? তাড়াতাড়ি আর ভিতরে। তারপর আমরা ভিতরে ঢুকলাম। ডাইনিং রুমে গিয়ে দেখি আব্বু বসে আছে। আব্বু আপুকে দেখেই অবাক। তারপর আব্বু স্বাভাবিক হয়ে বলল, মামনি তুমি কেমন আছো? আব্বু আমি ভালো আছি, তুমি কেমন আছো আব্বু? আমি ভালো আছি মামনি। মামনি তুমি এই পোশাকে কেন? আব্বু আমি ট্রেনিং কমপ্লিট করে কর্নেল স্যার আমাকে ডেকেছিল আর আমাকে পোস্টিং লেটার দিল এবং আমাকে সেনাবাহিনীর পোশাক দিল আর বললো আমি যেন এই পোশাক পরে যেন বাসায় যাই, তাই পরতে হলো। ও ভালো হয়েছে, তোমাকে এই পোশাক পরে সবাই দেখে বলে আমার মেয়ে সেনাবাহিনীর অফিসার। আমি আর শ্রাবণ নীরব দর্শকের মতো দেখছি। তারপর আমি আগ বাড়িয়ে আব্বুকে বললাম, আব্বু তুমি কি এখানে শুধু কথাই বলবে? পেতনিকে ঘরে যেতে বলো, ফ্রেশ হয়ে আসুক। ওই তুই আবার আমাকে গালি দিচ্ছিস, দেখ ভালো হবে না কিন্তু। আমি আবার তোকে কখন গালি দিলাম? কখন বললি মানে? দেখেছো নীলার আম্মু, বাড়িতে এসে এই দুজন আবার শুরু করে দিয়েছে। ওই তোরা দুইজন থামবি না খুন্তি আনবো? না না আনতে হবে না। আম্মু আনো, আজকে একে একটু কেলানি দিব। হইছে মামনি, তুমি যাও ঘরে গিয়ে ফ্রেশ হও। তারপর আপু ঘরে ফ্রেশ হতে গেল। তারপর আমি আর শ্রাবণ আমার ঘরে আসলাম ফ্রেশ হতে। আমি শ্রাবণকে বললাম, ভাই এখন আমি কি করব বলতো? কি হয়েছে বলো? ভাই আমার হাত খুব ব্যথা করতেছে, কি করব বল? ভাই ব্যথার ওষুধ তো ডাক্তার দিয়েছে, একটু দেরি কর, খাবার খেয়ে ব্যথার ওষুধ খেলে হবে। আচ্ছা ভাই, আর শোন, আজ আম্মু তো আমাকে আজ খাবার তুলে খাওয়াবে না, কারণ জানিস তো আপু এসেছে, আপুকে তুলে খাওয়াবে, তাই আজকের খাবার তুই তুলে খাওয়াবি। আচ্ছা ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর তুই যা ফ্রেশ হতে। আচ্ছা ঠিক আছে যা। তারপর আমি ফ্রেশ হতে গেলাম। 5 মিনিট পর ফ্রেশ হয়ে আসলাম। এসে শ্রাবণকে বললাম, তুই তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয়। আচ্ছা যাচ্ছি। তারপর শ্রাবণ ফ্রেশ হতে চলে গেল। আমি তাড়াতাড়ি কাপড় পরলাম, এই সময় আম্মু অথবা আপু আসতে পারে। তারপর মোবাইলটা বের করে ফ্রি ফায়ার গেম খেলতে লাগলাম। 1 রাউন্ড খেলা শেষ করলাম। তারপর শ্রাবণ ফ্রেশ হয়ে আসলো। আমরা বসে আছি, দুজন গল্প করতেছি। কিছু সময় পর আপু আমার রুমে আসলো আর বলল, শ্রাবণ আর ভাইয়া চলো, আম্মু খেতে ডেকেছে। আহা, আমি কতদিন পর পেতনির মুখ থেকে এই ডাকটা শুনতে পেলাম। ওই তুই আবার শুরু করেছিস, তুই কি ভালো হবি না? আপু আমি তো ভালো ছেলে কোথায়, আমি খারাপ? আইসে ভালো ছেলে। আর বেশি কথা না বলে আম্মু খেতে ডেকেছে, তাড়াতাড়ি খেতে আয়। আর তুই আগের চেয়ে অনেক ফাজিল হয়েছিস। আর দেখ শ্রাবণ কত ভালো ছেলে। আপু আমি তো ভালো ছেলেই। ওই তুই যে কি ভালো ছেলে আমি জানি, তুই তো একটা ফাজিল। আপু তুমি দেখলে আমি ফাজিল তাই? তুমি তো একটা হারাম। এই হইছে, তোরা দুইজন চুপচাপ খেতে আয়, আর তোদের একটা খুশির খবর দিব। কি খুশির খবর আপু? কি খুশির খবর আপু বলো? খাবার খেতে আয়, আব্বু আমার সামনে খুশির খবর দিব। আচ্ছা যাচ্ছি আপু চলো। তারপর আমি আর শ্রাবণ নিচে খেতে এলাম। আমি খাবারের দিকে তাকিয়ে দেখলাম, ওয়াও, আমার পছন্দের খাবার রেঁধেছে। তারপর আমি শ্রাবণ আর আপু খেতে বসলাম। এখনও খাবার সার্ভ করেনি। আমি সবার সামনে আমি আপুকে বললাম, আপু আমি তোমাকে গাড়িতে ফোন দিয়েছিলাম আর বলেছিলাম, কি মনে আছে? ভাই কি বলেছিলি মনে নাই? আমি বলেছিলাম তোর কথাই পোস্টিং করেছে। আর এখন আরেকটা কথা বলতেছি, তুই কোন পদে পাইছিস? ও আচ্ছা, এখন বলতেছি
আব্বু আম্মু তোমাদেরও সবাইকে বলছি, আমার পোস্টিং পড়েছে আমাদের এলাকায়, আর আমি ক্যাপ্টেন পদে চাকরি পাইছি। মামনি খুব ভালো হয়েছে, আমার মামনি আমাদের এলাকায় থাকবে। ভালো হয়েছে মামুনি, তুমি আমার মুখটা উজ্জ্বল করে দিলে। আব্বু আম্মু খুব ভালো হয়েছে, আপু আমাদের এলাকায় থাকবে। খুব ভালো, আব্বু আমাদের এলাকায় থাকবে। আপু তোমাকে কোন দিন চাকরিতে জয়েন করবা? ভাই 10 দিন পর চাকরিতে জয়েন করতে হবে। খুব ভালো আপু। হয়েছে, এখন খেতে বস। আচ্ছা। তারপর আম্মু আর আপু খাবার সার্ভ করলো। আমি আম্মুকে বললাম, আম্মু তুমি আমাকে আজকে খাবার তোমার হাতে খাইয়ে দাও। না, আজকে আমি তোকে খাইয়ে দিতে পারবো না, আমি আজকে আমার মামনিকে খাইয়ে দিব, তুই আজকে নিজের হাতে খাবার খাবি। ওই ভাই, আজকে আমি আমার আম্মুর হাতে খাবার খাবো। না খেলাম আম্মুর হাতে, আব্বু তোমার হাতে খাবার খাবো। না বাবা, আমি আজকে তোমাকে খাওয়াতে পারবো না। আজকে আমি আর তোমার আম্মু আমার মামুনিকে নিজ হাতে খাবার খাওয়াবো। আজকে যদি আম্মু আর তুমি জানতা আমার হাতে কি হয়েছে, তাহলে তো খাবার তুলে খাওয়াতে। কিছু বলবি তুই বাবা? না আব্বু, কিছু বলিনি। তারপর আমি আমার খাবার শ্রাবণের প্লেটের মধ্যে ঢেলে দিলাম। এটা আম্মু দেখে আমাকে বলল, ওই হাদারাম, তুই শ্রাবণের প্লেটের মধ্যে খাবার ঢেলে দিলি কেন? আমাকে তো কেউ তুলে খাওয়াবে না, তাই আমি শ্রাবণের হাতে খাবার তুলে খাবো। আম্মু সমস্যা নাই, আমি হোসেনকে খাবার তুলে খাওয়াচ্ছি। আচ্ছা বাবা, হাদারাম তো আর নিজের হাতে তুলে খাবে না। তারপর শ্রাবণ আমাকে তুলে খাওয়াচ্ছে, আর আমি আমার প্রিয় খাবার খাচ্ছি, আর আমার তুলে খাওয়াচ্ছে, আর নিজেও খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র আম্মু নিয়ে গেল, আর আব্বু রুমে গেল। তারপর আমি আর শ্রাবণ যখন উঠতে যাব, তখন আপু বলল, ও আচ্ছা, তাহলে তোর হাতে ফিতা টাইপের ওটা কি? আরে ও কিছু না, এমনি ভিজে গেছে। ভাই তুই আমাকে পাগল পেয়েছিস, তাড়াতাড়ি হাতে কি ওটা দেখা। আরে ও কিছু নয়। তারপর আপু নাছরবান্দা জোরাজোরি করে আমার হাতে জামা ওপর তুলে দেখেই অবাক, আমার হাতে রক্ত ভিজে গেছে। আপু এটা দেখেই, আম্মু আপু তাড়াতাড়ি নিচে আসো। তারপর আপু কিচেন থেকে বলল, কি হয়েছে মামনি? আম্মু তুমি তাড়াতাড়ি আসো। তারপর আম্মু আব্বু দৌড়ে আসলো। এসে আম্মু বলল, কি হয়েছে মামনি? আম্মু কি হয়েছে মামনি, কাঁদছো কেন? আমি মনে মনে বলছি এইবার ধরা পড়ে গেলাম। আমি আর শ্রাবণ ভয় চুপ করে আছি। কিছু বলবি বাবা তুই? আম্মু তুমি ভাইয়ের হাত দেখো, হাত দিয়ে রক্ত পড়তেছে আমার হাতের দিকে। আম্মু তাকিয়ে দেখলো, দেখি আব্বু তোর হাতে কিভাবে কেটে গেল? কি হয়েছে বাবা, তোর হাত দিয়ে রক্ত পড়তেছে? আরে আম্মু কেঁদো না প্লিজ, আমি বলছি কিভাবে হাত কাটলো। শ্রাবণ তুই বল, তুই আম্মুকে সবকিছু বল। আচ্ছা বলছি। তারপর শ্রাবণ আম্মুকে সবকিছু খুলে বলল, একটা মেয়েকে বাঁচাতে গিয়ে কি হলো সবকিছু। তারপর আম্মু আব্বু আপু একটু শান্ত হলো, আর আম্মু বলল, বাবা তুই আমাকে আগে বললি না কেন? আম্মু তুমি আবার কাঁদছো, আর কাঁদবা না কিন্তু, এবার হাসো। আচ্ছা ঠিক আছে, আর কাঁদবো না। আপু আব্বু তুমি আর কাঁদবা না কিন্তু। আচ্ছা ভাইয়া, আর কাঁদবো না। আচ্ছা বাবা। তুই আগে বললি না কেন? আম্মু আজকে একটা খুশির দিন, তুমি আব্বু খুশি আছো, আপু আজকে আসবে, তাই খুশির দিনটা মাটি হতে দিব না। আচ্ছা আম্মু মন খারাপ করো না। আর আম্মু কালকে থেকে আমাদের কলেজ খোলা, আমাদের কলেজ যেতে হবে। আচ্ছা বাবা, কলেজে যেও। বাবা আর শ্রাবণ বাবা, আমার আব্বুকে ওষুধ খাওয়াও, আর হাতে মলম দাও, যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আচ্ছা আম্মু। আম্মু অনেক রাত হয়েছে, আর আপু তুই গিয়ে ঘুমা, আজকে সারাদিন ক্লান্ত রয়েছিস, ঘুমা। আচ্ছা তাহলে আম্মু ভাইয়া আপু শ্রাবণ ভাইয়া আমি গিয়ে ঘুমাই, খুব ঘুম ধরতেছে। আচ্ছা যাও। আচ্ছা মামনি যাও। আচ্ছা আপু যাও। আচ্ছা মামুনি, তুমি গিয়ে ঘুমিয়ে যাও। তারপর আমি আম্মুকে বললাম, আম্মু আমি আর শ্রাবণ গেলাম ঘুমাতে। আচ্ছা যাও, আমরাও যাই ঘুমাতে। আচ্ছা আম্মু। তারপর আমি শ্রাবণ রুমে গিয়ে ওষুধ খেয়ে আমি আর শ্রাবণ এক বিছানায় ঘুমিয়ে পড়লাম। রাত পেরিয়ে ভোর হলো, ফজরের আজান কানে ভেসে আসলো। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। ফজরের আজান শুনে মনটা ভরে গেল। আমি শ্রাবণকে ডাকলাম, এই শ্রাবণ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। তারপর শ্রাবণ চোখ খুলে বলল, কি হয়েছে ভাই বল। ওই ফজরের আজান দিয়েছে, চল মসজিদে যেতে হবে নামাজ পড়তে। আচ্ছা চল বন্ধু, নামাজ পড়ে আসি। আচ্ছা ভাই চল। তারপর আমি আর শ্রাবণ রুম থেকে বের হলাম। ভাই চল আব্বু আম্মুকে ডেকে তুলি। আচ্ছা চল। তারপর আমি আর শ্রাবণ আব্বু আম্মুর ঘরে গেলাম। রুমের ভিতর ঢুকে আব্বু আম্মুকে ডাকলাম, ও আম্মু তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। ডাকতে ডাকতে আম্মু চোখ খুলে বলল, কি হয়েছে আব্বু?
আম্মু ফজরের আজান দিয়েছে, নামাজ পড়বে না? আব্বু। আম্মু আমি শ্রাবণের বাসায় যাব, ওখান থেকে কলেজে যাব। আচ্ছা আব্বু, যাস। আর শ্রাবণ হোসেনের বাইক নিয়ে কলেজে যাবি। আচ্ছা আম্মু। তারপর আমি, আম্মু, আব্বু, আপু আর শ্রাবণ চারজন মিলে নানান ধরনের গল্প করলাম। গল্প করতে করতে কখন যে 1 ঘন্টা চলে গেল বুঝতে পারলাম না। গল্প শেষ করে আমি আর শ্রাবণ ঘরে চলে আসলাম। আমি শ্রাবণকে বললাম, বন্ধু কলেজে যাওয়ার জন্য রেডি হ। আচ্ছা ভাই। ভাই তুই তাহলে রেডি হ, আমি গোসল করে আসছি। আচ্ছা ভাই, তুই গিয়ে রেডি হ। আচ্ছা ভাই। তারপর আমি বাথরুমে গেলাম গোসল করতে। 10 মিনিট পর গোসল করে বাহিরে আসলাম। এসে দেখি শ্রাবণ মোবাইলে গেম খেলতেছে। আমি এসে টোকা দিয়ে বললাম, ওই পেটুক কি করিস? ওই হামলা, তুই আমাকে পেটুক বললি কেন? আমি আবার তোকে কখন পেটুক বললাম? তুই আর ভালো হবি না। আচ্ছা লে ভাই, আমি তাড়াতাড়ি রেডি হই। তারপর আমি কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। শ্রাবণকে বললাম, ভাই আজকে কিন্তু আমার হোন্ডা রেপসল বাইক নিয়ে বের হব। আচ্ছা ভাই, আমি আজকে আমার R15 V3 বাইক নিয়ে বের হতে চললাম। আচ্ছা সমস্যা নেই, আজকে তোরটা নিয়ে বের হব, খুব মজা হবে। আচ্ছা লে, তোর তেল বাঁচবে। এই, আমাকে কি তোর কিপটা মনে হয়? শালা হারামি, তুই ভালো হবি না? নিজে কিপটা হয়ে আমাকে বলছিস? মুই কিপটা হুমু কেন? তুই কিপটা। আচ্ছা বাদ দে, এই নে বাইকের চাবি, আর সোজা যাব তোর বাসায়। আচ্ছা চল। তারপর আমি আর শ্রাবণ নিচে আসলাম। নিচে এসে আমি আপুর মাথায় টোকা দিলাম আর বললাম, কি করিস আপু? এই তো ভাইয়া বসে আছি, মোবাইল চালাচ্ছি। তুই তো আরামে বসে থেকে মোবাইল চালাবি, তো সেনাবাহিনীতে চাকরি পেয়েছিস, আবার নিজের এলাকায় পোস্টিং পড়েছে। ওই, তুই একটু বেশি বুঝোস। আপু তাহলে থাক, আমি শ্রাবণের আম্মুর বাসা থেকে কলেজে যাব। আচ্ছা ভাই, যা, সাবধানে যাস। আচ্ছা। তারপর আমি কিচেন রুমে গেলাম। আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু আমি শ্রাবণের বাসায় গেলাম, শ্রাবণের আম্মুর সাথে দেখা করে কলেজে যাব। আচ্ছা আব্বু, তুই আর শ্রাবণ খাবার খেয়ে যা। আম্মু আমি শ্রাবণের বাসায় খাবার খেয়ে যাব না, যদি খাই তাহলে শ্রাবণের আম্মু মন খারাপ করবে। ও আচ্ছা, তাহলে তুই শ্রাবণের আম্মুর বাসায় যা, ওখান থেকে কলেজে যাস। আচ্ছা আম্মু ঠিক আছে। আম্মু আব্বু কোথায়? তোর আব্বুর অফিসে কাজ আছে, তাই অফিসে গেল আজ কাজ করতে। আচ্ছা আম্মু তাহলে গেলাম। আচ্ছা আব্বু, সাবধানে যেও। আচ্ছা আম্মু। তারপর আমি আর শ্রাবণ বাসা থেকে বের হয়ে আমাদের গ্যারেজ রুমে গেলাম বাইক নিতে। শ্রাবণ বাইক নিতে গেল আর আমি বাহিরে দাঁড়িয়ে আছি। তারপর শ্রাবণ বাইক নিয়ে আসলো আমার সামনে, আমাকে বলল, বন্ধু ওঠ। আচ্ছা। তারপর শ্রাবণ বাইক চালিয়ে 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম শ্রাবণদের বাসায়। বাইক থেকে আমি নেমে পড়লাম, শ্রাবণটা বাইক রেখে দুইজনে বাসার ভিতরে ঢুকলাম। শ্রাবণ বলল, আম্মু তুমি কোথায়? কিচেন থেকে বের হয়ে এসে শ্রাবণের আম্মু বলল, ওই গাধা, এত চিল্লাচ্ছিস কেন? ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেতে দাও। আচ্ছা দিচ্ছি, দেরি কর। আচ্ছা। আম্মু পেটুককে খেতে দাও। ওই হামদাদা, তুই আমাকে পেটুক কেন বললি? আচ্ছা ভাই লে, আর বলবো না। তারপর শ্রাবণের আম্মু খাবার নিতে গেছে আর আমি আর শ্রাবণ চেয়ারে বসে পড়লাম। আম্মু খাবার সার্ভ করলো। খাবার তুলে নিয়ে খাও। আর হোসেন বাবা, তোমার আফু কোন এলাকায় পোস্টিং পড়েছে? আম্মু আমাদের এলাকায় পোস্টিং পড়েছে। ও আচ্ছা। তারপর আমি আর শ্রাবণ মিলে আমাদের পছন্দের খাবার শেষ করলাম। খাওয়া শেষ করে আম্মুর থেকে বিদায় নিয়ে আমি আর শ্রাবণ কলেজের উদ্দেশ্যে বের হলাম। 20 মিনিট পর আমি আর শ্রাবণ কলেজে এন্ট্রি দিলাম। অনেকেই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। তারপর আমি আর শ্রাবণ আমাদের ক্লাসরুমে গেলাম। ক্লাসে বসে আছি, আমি আর শ্রাবণ ক্লাসে বসে থেকে গল্প করতেছি। 10 মিনিট পর আমাদের ক্লাসরুমে ক্লাস নেওয়ার জন্য ম্যাডাম এসেছে। মুখ ঢাকা রয়েছে। ম্যাডাম যখন মাস্ক খুলে সবার সামনে কথা বলতেছে, আমি তো দেখেই অবাক। আমি আর শ্রাবণ ক্লাসে বসে থেকে গল্প করতেছি, তখন ম্যাডাম ক্লাস নিতে আসলো। আমরা সবাই দাঁড়িয়ে ম্যাডামকে সম্মান জানালাম। তারপর ম্যাডাম সবার পরিচয় নিচ্ছে। ম্যাডামের মুখে মাস্ক লাগানো ছিল। তারপর ম্যাডাম মুখের মাস্ক খুলে কথা বলতেছে, আর আমি আর শ্রাবণ ম্যাডামকে দেখে অবাক। ম্যাডাম হচ্ছে কালকে যেই মেয়েকে বাঁচালাম, মানে রাইসা আপু হচ্ছে আমাদের ক্লাসের ম্যাডাম। রাইসা আপু আমাদের দিকে এখনো তাকায়নি। এইভাবে একে একে সবার পরিচয় পর্ব শেষ। আমার আর শ্রাবণের পালা। ম্যাডাম আমাদের দুজনের দিকে দেখেই অবাক। ম্যাডাম মনে মনে বলতেছে, আরে হোসেন ও শ্রাবণ ভাইয়া আমার ক্লাসে। তারপর ম্যাডাম স্বাভাবিক হয়ে আমাকে বলল, তোমার নাম কি? আমি মোহাম্মদ হোসেন খান। ও, আর তোমার নাম? আমার নাম শ্রাবণ খান। ওকে।
তারপর রাইসা ম্যাডাম আমাদের পরিচয় পর্ব নেওয়া শেষ করে ক্লাস শুরু করলো। ম্যাডাম সুন্দরভাবে পড়া বোঝাচ্ছে। তারপর ম্যাডাম লিখতে দিল। সবাই খাতা কলম বের করে লেখা শুরু করলো। আমি আর শ্রাবণ খাতা কলম নিয়ে লেখা শুরু করতে যাব। এটা দেখে ম্যাডাম আমার কাছে এসে আমার আর শ্রাবণের উদ্দেশ্যে বলল, তোমাদের দুজনের খাতা দাও, লিখে দিই। ম্যাডাম সমস্যা নাই, লিখতে পারবো। তুমি দাও, আমি লিখে দিই। তারপর আমাদের দুজনের খাতায় লিখে দিল। রাইসা আপু বুঝতে পেরেছে আমার হাতে ব্যাখ্যা রয়েছে। এইভাবে সব ক্লাস শেষ হয়ে গেল। তারপর আমি শ্রাবণ ক্লাস থেকে বের হয়ে আমরা বাইকে উঠতে যাব। তখন রাইসা আপু বলল, ভাই, তোমার হাতের ব্যথা কমেছে? হ আপু, কমেছে। তাহলে আজ থেকে আমি শ্রবণ, তুমি ফ্রেন্ড। আচ্ছা ফ্রেন্ড। আচ্ছা, আমরা আজ থেকে ফ্রেন্ড। তারপর আমি শ্রাবণ আপুর সাথে গল্প করে বাসায় চলে আসলাম। এইভাবে 10 দিন কেটে গেল। শ্রাবণ আর আমার সাথে আপুর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। আর আমার আর শ্রাবণের পড়ালেখায় আপু অনেক হেল্প করতেছে। আজকে আমার আপু চাকুরিতে চলে যাবে। আমি সকালে ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে এসে আমি সোফায় বসে আছি। আপু এখনও ঘুম থেকে ওঠেনি। আমি ফোন বের করে শ্রাবণকে ফোন দিলাম। কিছুক্ষণ পর ফোনটা রিসিভ করলো। আরে ভাই, আপনি কি সারা রাত গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছেন কি? ওই হাতারাম, আমার গার্লফ্রেন্ড কোথায় পেলি? তাহলে তোর ফোন ধরতে এত সময় লাগলো কেন? জানিস না আমি শুয়ে আছি। আচ্ছা লে, তাড়াতাড়ি আমাদের বাসায় আয়। জানিস তো আপু আজকে চাকুরিতে যাবে। আচ্ছা যাচ্ছি 20 মিনিটের মধ্যে। আচ্ছা ভাই আয়। তারপর আমি ফোনটা কেটে দিয়ে কিচেন রুমে আম্মুর কাছে গেলাম। আম্মুরে জড়িয়ে ধরে বললাম, ওই আম্মু তুই প্রীতির এত জন্য কি কথা রান্না বলিস করতেছো? কেন? আজকে আমার মামনিকে চাকরিতে যাবে, আমার মামনির জন্য রান্না করব, জানিস তো। আচ্ছা রাধো, পেতনির জন্যে। তারপর আমি পিছনে ফিরে দেখি আপু রেগে আছে। এই রে, আপু আবার কিছু শুনে ফেললো নাকি? আরে আপু, তুমি এখানে কি করছো? ওই, তুই আমাকে পেতনি বললি কেন? আমি আবার তোকে কখন পেতনি বললাম? আম্মু, হাতারাম আমাকে পেতনি বললো, তুমি কিছু বললে না কেন? আমি কি বলবো বল, তোর হাদারাম ভাইকে বল। হয়েছে, লে চল। আর রেডি হয়ে চাকুরিতে যেতে হবে। সকাল 10টার মধ্যে যেতে বলেছে। আচ্ছা চল, আর আমি তোর মতো অলস নয়। ওই তুই আমাকে অলস বললি কেন? নিজে অলস হয়ে আমাকে অলস বলতেছে। আচ্ছা বাদ দে, চল যাই। আচ্ছা চল। আমি আর আপু সোফায় এসে বসলাম। আব্বু বসে আছে। তারপর আমরা তিনজন গল্প করতে করতে শ্রাবণ আসলো। আমি বললাম, ওই তোর এত দেরি হলো কেন? এমনি। শ্রাবণ, তুমি কেমন আছো? আমি ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আসো বসো, গল্প করি। আচ্ছা আপু। তারপর আমরা গল্পগুজব করতে করতে আম্মু খেতে ডাকলো। তারপর আমি আপু আর শ্রাবণ খেতে গেলাম। টেবিলে খেতে বসলাম। শ্রাবণ আম্মুকে দেখে বলল, আপু তুমি কেমন আছো? আমি ভালো আছি শ্রাবণ বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আব্বু তুমি কেমন আছো? আমি ভালো আছি বাবা। তারপর গল্প করে খেতে বসলাম। খাওয়া শেষ করে আমি আম্মুকে বললাম, আব্বু আম্মু, আপু তো এখন চাকরিতে যাবে। আমি আর শ্রাবণ ড্রপ করে সোজা কলেজে যাব। আচ্ছা আব্বু, ঠিক আছে। মামনি, তুমি দেশের হয়ে অন্যায়ের কাজ করবে, দেশকে সুরক্ষিত রাখবে। আচ্ছা আম্মু, আমি দেশকে সুরক্ষিত রাখবো। আমার শোনো মামনি। আম্মু তাহলে আপু রেডি হয়ে আসুক। আচ্ছা মামনি, তুমি তাহলে রেডি হয়ে আসো। আচ্ছা আম্মু। তারপর আপু রেডি হতে গেল। আমি শ্রাবণ আম্মু আব্বু গল্প করতেছি। 20 মিনিট পর আপু রেডি হয়ে আসলো। আপু এসে আব্বু আম্মুকে বলল, আম্মু আব্বু, আমি তাহলে গেলাম। আচ্ছা মামনি, সাবধানে যেও। আচ্ছা আম্মু, আব্বু তাহলে গেলাম। ভাইয়া চল তাহলে যাওয়া যাক। তারপর আপু আব্বু আম্মুর কাছ থেকে নিয়ে আমি শ্রাবণ আপুকে সেনাবাহিনী অফিসে রেখে আসলাম। আর আপুকে বললাম, আপু তুই তো ক্যাপ্টেন, ভালোভাবে দেশের মানুষের আর আমাদের সেবা করবি। আচ্ছা ভাইয়া। শ্রাবণ ভাইয়া, আমার এই পিচ্ছি ভাইটাকে দেখে রাখবা। আচ্ছা আপু, এই পিচ্চিটাকে দেখে রাখবো। ওই আমি বড় হয়েছি, আমি পিচ্ছি নই। আচ্ছা তাহলে আমি গেলাম, আর তোরা সাবধানে যাস। আচ্ছা আপু। তারপর আমি আর শ্রাবণ ওখান থেকে চলে আসলাম। সোজা আমরা কলেজে চলে আসলাম। কলেজে ঢুকতে যাব, তখন 4-5 জন মেয়ে আসলো আমার সিনিয়র। তাদের সাথে কলেজের সকল ছেলে মেয়ে কথা বলে আমি আর শ্রাবণ ওদের সাথে কথা তো দূরে থাক, তাদের আশেপাশে যাই না আমি আর শ্রাবণ। তখন ওদের মধ্যে একজন বলল, ওই তোদের নাম কি? আমাদের নাম জেনে আপনাদের দরকার কি? আর সরেন তো, আমরা 2 ক্লাসে যাব। ওই তোদের এত দেমাক কেন? আমাদের কোনো দিমাগ নেই,
আপনার যদি এখন আমাদের বলেন দেমাগ আছে, তাহলে আপনাদের ব্যাপার। ওই, তোরা এত ভাব দেখাচ্ছিস কেন? আপনারা সরেন তো এখান থেকে। তারপর আমি আর শ্রাবণ ওদের পাশ কাটিয়ে চলে আসলাম। ওরা পেছন থেকে ডাকছে। আমি আর শ্রাবণ ওদের কথা কানে না দিয়ে ক্লাসে চলে আসলাম। তারপর রাইসা আপু ক্লাসে চলে আসলো ক্লাস করানোর জন্য। আর একে একে সব ক্লাস শেষ হলো। তারপর আমি শ্রাবণ বাহিরে আসতে যাব, তখন রাইসা আপু ডাক দিল, আমাদের কাছে এসে বলল, হোসেন আর শ্রাবণ, আজকে আমার সাথে চলো, তোমাদের কফি খাওয়াবো। তারপর আমি আমার অতীত বলতে শুরু করলাম। পাস্ট টাইম, আহা, আমি ঘুমের মধ্যে একটা সুন্দর স্বপ্ন দেখতেছি। বাইক নিয়ে আমি প্রতিযোগিতা করতেছি। হঠাৎ কোথা থেকে পানি পড়তেছে। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। উঠে দেখি আমার বোন পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, ওই পেতনি, তুই আমার গায়ে পানি দিলি কেন? ওই, তোকে আমি কতক্ষণ ধরে ডাকতেছি, তোর ওঠার নামই নেই, আর তুই আমাকে পেতনি বললি কেন? আমি তোকে কোথায় পেতনি বললাম? বেশি কথা না বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আচ্ছা আপু। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম খেতে। আব্বু আম্মু আপু টেবিলে আমার জন্য অপেক্ষা করছে। তারপর আমি টেবিলে বসলাম। আমি আম্মুকে বললাম, আম্মু খেতে দাও, ক্ষুধা লেগেছে। দিচ্ছি, দেরি কর। বাবা, তুমি কলেজে আবেদন করলে, তার কি হলো? আব্বু একটা এই দিকের একটা কলেজও পছন্দ না। হবে না তো। আমি তোমার আম্মুকে বললাম ঢাকা শহরে আমাদের কলেজে ভর্তি করে দেই, কিন্তু তোমার আম্মু তো ওখানে ভর্তি হতে দেবে না। ওই, তুমি বেশি কথা বলবা না। আমি আমার মেয়েকে যেমন যেখানে পারছি তেমন আমার ছেলেকেও এখানে পড়াবো। প্লিজ যাক না, ভালো লেখাপড়া করবে। আবার আমি আমার সন্তান ছাড়া থাকতে পারবো না। বেশি কথা বলবা না। আম্মু প্লিজ ভাইয়াকে আব্বুর কলেজে ভর্তি করে দাও, আমি তো তোমার সাথে আছি। আম্মু প্লিজ যাই আমি আব্বুর কলেজে। না, আমি তোকে যেতে দিব না। আম্মু প্লিজ যাই, আমি তো আর একা থাকছি না, আমার সাথে তো শ্রাবণ থাকবে, প্লিজ। না না, আমি তোকে কোথাও যেতে দিব না। আম্মু প্লিজ যাই। আম্মু আম্মু আমি এইচএসসি কমপ্লিট করে আসি, তারপর আমি অনার্স এখানে পড়বো, আর কোথাও যাব না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার শর্ত থাকবে। কি সত্য থাকবে আম্মু ভাইয়ের জন্য? আচ্ছা আম্মু, তোমার শর্তে রাজি। আর আম্মু তুমি তো জানোই আমি শ্রাবণ ছাড়া আর কারোর সাথে মিশি না। হ্যাঁ জানি। আর একটা কথা, আমার জানা মতে শ্রাবণের আম্মু শ্রাবণকে যেতে দেবে না। আম্মু আমি শ্রাবণের আম্মুকে বুঝিয়ে রাজি করেছি, তোমার মতো শ্রাবণের আম্মু শ্রাবণকে শর্ত দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোর আব্বুর কলেজে ভর্তি হবি। আচ্ছা ঠিক আছে আম্মু। আব্বু তুমি তাহলে সব ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি শ্রাবণকে ফোন দিলাম। কিছুক্ষণ পর রিসিভ করলো। কিরে শ্রাবণ, গার্লফ্রেন্ডের সাথে কি করিস? তুই আমার গার্লফ্রেন্ড কই পালি? আমি আবার তোকে কখন গার্লফ্রেন্ড বললাম মনে নাই? কেবল তো বললি হারামি তুই ভালো হবি না। বন্ধু, তোকে একটা খুশির খবর আছে। কি খুশির খবর বন্ধু? আম্মু রাজি হয়ে গেছে। আমি আর তুই স্বপ্নের ঢাকায় পড়াশোনা করব। ওয়া বন্ধু, আমি খুব খুশি, ঢাকায় পড়ালেখা করতে পারবো। আর তোর আব্বুর করেছে। হ দোস্ত, তুই তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আয়। আচ্ছা দোস্ত। তারপর শ্রাবণের ফোন কেটে দিলাম। ঘরে বসে থেকে আরামে ফ্রি ফায়ার গেম খেলতেছি। 20 মিনিট গেম খেললাম। গেম খেলতে খেলতে আর ভালো লাগতেছে না, খালি ঘুম ধরতেছে। তারপর বিছানায় শুয়ে পড়তেই হঠাৎ কেউ একজন আমার পাশে শুয়ে পড়লো। আমি দেখলাম শ্রাবণ, তাই আমি বললাম, ওই হারামি, এতক্ষণ লাগে তোর আসতে? এই তো বন্ধু, আসতে একটু দেরি হলো। আচ্ছা বন্ধু আয়, এখন আমি ঘুমাই, তুইও ঘুমা। তারপর আমি আর শ্রাবণ ঘুমিয়ে পড়লাম। এইদিকে আম্মু আপুকে বলতেছে, নীলামামনি, দেখ তো তোর ভাই কোথায়? আম্মু, কেবল তো দেখলাম শ্রাবণ ভাইয়া আমার ভাইয়ের ঘরে ঢুকলো, তাই আমি দেখতে গেলাম। দেখলাম ভাইয়া শ্রাবণ ভাইয়া বিছানায় ঘুমিয়ে পড়েছে। আচ্ছা তাহলে ডাকার দরকার নাই। আর মামনি, তোমার আব্বু কলেজে তোমার ভাইকে ভর্তি দিয়েছে। আচ্ছা আম্মু, আর ভাইয়া কোন দিন যাবে ঢাকায়, আর থাকবে কোথায় ভাইয়া? আরে বোকা মেয়ে, তুই তো জানিস ঢাকায় আমাদের একটা ফ্ল্যাট রয়েছে, আর তোর ভাইয়ার কালকে যাবে ঢাকায়। হ্যাঁ আম্মু জানি তো, তাহলে ভাইয়ার থাকার আর সমস্যা হচ্ছে না। মামনি। তারপর আমি আর শ্রাবণ টানা 3 ঘন্টা ঘুম পাড়লাম। আমি ঘুম থেকে উঠে শ্রাবণকে জাগিয়ে তুলে আমি বললাম, ভাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আচ্ছা বন্ধু, আচ্ছা যাচ্ছি। তারপর শ্রাবণ ফ্রেশ হতে চলে গেল। 5 মিনিট পর শ্রাবণ ফ্রেশ হয়ে এলো। এসে শ্রাবণ বলল, ভাই যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এলাম, এখন বিকাল হয়ে গেছে। তারপর আমি আর শ্রাবণ নিচে নামলাম। আমি আম্মুর রুমে গেলাম, দেখলাম আম্মু বসে আছে। আমি আম্মুকে বললাম, আম্মু ক্ষুধা লেগেছে, খাবার দাও। আচ্ছা চল তোকে আর শ্রাবণকে খেতে দেই। আচ্ছা আম্মু।
আম্মু আব্বুকে সব ব্যবস্থা করেছে তো? আব্বু সব ব্যবস্থা করেছে। আর কালকে সকালে যাওয়া তোমার আব্বু তোমার আর শ্রাবণের জন্য বাসের টিকিট পর্যন্ত কেটেছে। এসি বাসে যাবে। আচ্ছা আম্মু, কালকে তাহলে যাওয়া হচ্ছে। আব্বু চল তোদের দুজনকে খেতে দেই। আচ্ছা আম্মু চলো। তারপর আমি, আম্মু আর শ্রাবণ নিচে চলে আসলাম খেতে। আমি আম্মুকে বললাম, আম্মু আপু কোথায়? তোর আপু ঘুমাচ্ছে, বিকাল হয়েছে তো। আচ্ছা আম্মু। তারপর আমরা খাওয়া শেষ করে আমি আম্মুকে বললাম, আম্মু আমি আর শ্রাবণ বাইরে থেকে একটু ঘুরে আসি। আচ্ছা যাও আব্বু, তাড়াতাড়ি বাসায় ফিরবে। আচ্ছা আম্মু। তারপর আমি আর শ্রাবণ বাহিরে আসলাম। আমি শ্রাবণকে বললাম, বন্ধু চলো আজকে একটু পার্ক থেকে ঘুরে আসি। আচ্ছা বন্ধু, চল যাই। তারপর আমি আর শ্রাবণ পার্ক থেকে ঘুরে আসলাম। এইভাবে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। আমি আর শ্রাবণ বাসার উদ্দেশ্যে গেলাম। আমি শ্রাবণকে বললাম, বন্ধু তুই কালকে সকালে আসবি, সকালের বাস আছে। আচ্ছা বন্ধু, কালকে সকালে আসবো তোর বাড়িতে, একসাথে যাব। আচ্ছা বন্ধু। তারপর আমি শ্রাবণকে বিদায় জানিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি আব্বু আম্মু আর আপু সোফায় বসে গল্প করছে। আমিও সোফায় বসলাম। আমি আব্বুকে বললাম, আব্বু ঢাকায় যে আমাদের ফ্ল্যাট বাসা আছে সেখানে তো থাকবো তাই না? হ বাবা, ফ্ল্যাট বাসায় তুই আর শ্রাবণ থাকবি। আচ্ছা আব্বু। ওই পেতনি কি করিস? আম্মু দেখো তো, তোমার ছেলে কিন্তু আমাকে পেতনি বলছে। হোসেন তুই আবার শুরু হলি? আম্মু আমি আবার আপুকে কোথায় পেতনি বললাম? তুই তো কেবল বললি। ওই তুই আমাকে পেতনি বললি কেন হাদারাম? হুম। আচ্ছা বাবা চলো, এখন আবার খেতে হবে। আচ্ছা আম্মু চলো। আর আব্বু আপু চলো খেতে যাই। তারপর আমি, আব্বু আম্মু আপু খাবার টেবিলে বসলাম। আমি আম্মুকে বললাম, আম্মু আজকে তুমি নিজের হাতে আমাকে তুলে খাওয়াবে। আচ্ছা আব্বু, আমি আজ তোকে নিজের হাতে খাবার খাওয়াবো। আচ্ছা আম্মু। তারপর আম্মু আমাকে খাবার তুলে খাইয়ে দিচ্ছে। মায়ের হাতে রান্নার স্বাদ অসাধারণ। আম্মুর হাতে খেয়ে আমি আম্মু আব্বুকে বললাম, আম্মু আব্বু আগামীকাল সকালে যেতে হবে তো, তাই আমি ঘুমাতে গেলাম। আচ্ছা আব্বু, তুই তাহলে ঘুমাতে যা, আগামীকাল সকালে যেতে হবে। আচ্ছা আম্মু। তারপর আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে আছি, কি সুন্দর কণ্ঠে আজানের ধ্বনি শুনতে পাচ্ছি। ঘুম থেকে উঠে পড়লাম। উঠে অজু করে আমি আব্বু আম্মুর রুমে গেলাম। গিয়ে দেখি আব্বু আম্মু উঠে বসে আছে। আমি আব্বুকে বললাম, আব্বু চলো ফজরের নামাজ পড়ে আসি। চলো আব্বু, নামাজ পড়ে আসি। আচ্ছা চলো আব্বু। আম্মু তুমি আপুকে ডাক দাও, তোমরা দুইজন একসাথে নামাজ পড়ো। আচ্ছা আব্বু, মামনিকে ডাক দিছি, তুই আর তোর আব্বু নামাজ পড়ে আয়। আচ্ছা আম্মু। আব্বু চলো। তারপর আমি আর আব্বু গেলাম নামাজ পড়তে। নামাজ আদায় করে বাসার উদ্দেশ্যে গেলাম। বাসায় আসার পর দেখি আম্মু আর আপু গল্প করতেছে। আমি আর আব্বু আম্মুর সাথে গল্প করতে যোগ দিলাম। কিছুক্ষণ গল্প করার পর আম্মু আমাকে বলল, আব্বু শ্রাবণকে ফোন দিয়ে আসতে বল, সময় তো হয়ে যাচ্ছে। আচ্ছা আম্মু বলতেছি। তারপর আমি শ্রাবণকে ফোন দিলাম। কিছুক্ষণ কল হওয়ার পর রিসিভ করলো। আমি বললাম, ভাই তুই কোথায় আছিস? এই তো আমি কিছুদিনের মধ্যে বাসা থেকে বের হয়ে তোর বাসায় যাব। আচ্ছা তাড়াতাড়ি আই ভাই। আর আম্মু কোথায় ভাই? এই তো আম্মু আমার পাশেই বসে আছে। আম্মুকে দিয়ে কথা বলবো। আচ্ছা দিচ্ছি। তারপর শ্রাবণ তার আম্মুকে ফোন দিল। আমি কথা বলবো তাই ফোন ধরার পর আমি শ্রাবণের আম্মুকে বললাম, আম্মু তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো আব্বু? আম্মু আমি ভালো আছি। বাবা সাবধানে যাবি, আর ভালোভাবে তুই আর শ্রাবণ ভালো করে পড়ালেখা করবি। আচ্ছা আম্মু। তাহলে আব্বু তুমি এখন শ্রাবণের সাথে কথা বলো। আচ্ছা আম্মু দাও শ্রাবণকে। তারপর আম্মু শ্রাবণকে ফোন দিল। আমি শ্রাবণকে বললাম, তাহলে তাড়াতাড়ি তুই আমাদের বাসায় আয়, চাইতে হবে। আচ্ছা ঠিক আছে, 20 মিনিটের মধ্যে ওদের বাসায় যাচ্ছে। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আয়। তারপর শ্রাবণের ফোন কেটে দিলাম। আমি আম্মুকে বললাম, আম্মু আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আসি। আচ্ছা যা, রেডি হয়ে আয়। আচ্ছা আম্মু। আর আপু তুই আমার ব্যাগপত্র গুছিয়ে দে। আচ্ছা দিচ্ছি ভাই। তারপর আমি ফ্রেশ হলাম। আমি কাপড় পরে রেডি হচ্ছি। এইদিকে শ্রাবণ আসলো। শ্রাবণ এসে দেখলো আম্মু আব্বু সোফায় বসে আছে। তাই শ্রাবণ আম্মুর কাছে এসে বলল, আম্মু তুমি কেমন আছো? আমি ভালো আছি আব্বু। হোসেন উপরে আছে, আর ব্যাগপত্র উপরে নিয়ে যাওয়ার দরকার নাই, এখানে রেখে যাও। আচ্ছা আম্মু আমি তাহলে উপরে যাই। আচ্ছা যাও আব্বু। শ্রাবণ উপরে যাচ্ছে। এইদিকে আমি কাপড় পরে রেডি হয়ে বসে আছি। দেখলাম শ্রাবণ আমার কাছে এসে বসলো। আমি বললাম, কখন আসলি দোস্ত? এই তো কিছুক্ষণ আগে আসলাম, এসে আম্মুর সাথে কথা বলে আসলাম। আচ্ছা ঠিক আছে শ্রাবণ, আমরা তাহলে ঢাকায় আমাদের ফ্ল্যাটে উঠবো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো হলো। আচ্ছা চল নিচে গিয়ে খাবার খেয়ে আসি। তুই নিচে গিয়ে
খেয়ে আয়, আমি খাবার খেয়ে এসেছি বাসা থেকে। আমার সাথে এখন খাবার না খেতে গেলে তো বুঝতে পারবি আমি কি জিনিস, সেটা তো তুই জানিস। ভাই প্লিজ, আমি খেয়ে এসেছি। আচ্ছা, তাহলে সমস্যা এখন আমার কাজ আমাকেই করতে হবে। তারপর আমি শ্রাবণের হাত ধরে জোর করে নিচে নিয়ে আসলাম। শ্রাবণ বারবার বলতেছে আমি খেয়ে এসেছি ভাই, কিন্তু আমি তো তা শোনার ছেলে নই। তারপর নিচে আসলাম। আম্মু টেবিলে খাবার সাজাচ্ছে আর আব্বু টেবিলে বসে আছে। আমি শ্রাবণকে টেবিলে বসালাম। তারপর আমি টেবিলে বসে আম্মুকে বললাম, আম্মু খাবার দাও। আচ্ছা দিচ্ছি, দেরি কর। আমি খাবার খাবো না, বাসা থেকে খেয়ে এসেছি। তোমার ছেলে শুধু আমাকে জোর করে আনলো। আমার ছেলে যখন আনলো তাকেই তুমি বলো খাবার খাবো না। আমি এইগুলোর মধ্যেই নাই। আম্মু প্লিজ। আমি জানি না। ওই শ্রাবণ, বেশি কথা বলছিস কেন? তাড়াতাড়ি খাবার খা, অল্প খাবার খাবি। কি আর করার, খাচ্ছি রে। আচ্ছা যাবো মামা, চলেন। তারপর রিক্সাওয়ালা মামা আমাদেরকে ফ্ল্যাটের সামনে নিয়ে গেল। আমরা নেমে ভাড়া মিটিয়ে বাসার সামনে আসলাম। আমাদের দারোয়ান চাচা আটকে দিল। দারোয়ান চাচা বলল, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? চাচা, চতুর্থ তলায় আমাদের ফ্ল্যাট রয়েছে, সেখানে আমরা আজ থেকে থাকবো। আচ্ছা, আমি আমার মালিকের কাছ থেকে শুনি তোমরা এসেছো। আচ্ছা শোনেন। তারপর চাচা ফোন দিয়ে শুনে আমাদের ভিতরে ঢুকতে দিল। আমি আর শ্রাবণ ব্যাগপত্র নিয়ে ভিতরে ঢুকলাম। আমি আর শ্রাবণ আমাদের ফ্ল্যাটে ঢুকে পড়লাম। দরজা লাগিয়ে দিয়ে আমি শ্রাবণকে বললাম, বন্ধু আজকে অনেক জার্নি হয়েছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি, তুই ফ্রেশ হয়ে আয়। তারপর আমি আর শ্রাবণ 10 মিনিট পর ফ্রেশ হয়ে আসলাম। এসে দুইজনে সোফায় বসলাম। শ্রাবণ আমাকে বলল, ঢাকায় তো আসলাম, আম্মুকে ফোন দিয়ে জানানো হয়নি। ও আমি তো ভুলেই গেছি। আচ্ছা তুই তোর আম্মুকে ফোন দিয়ে জানা, আর আমি আমার আম্মুকে ফোন দিয়ে জানিয়ে দেই। আচ্ছা। তারপর শ্রাবণ ফোন দিল তার আম্মুকে। আমি উঠে গিয়ে আম্মুকে ফোন দিলাম। কিছুক্ষণ পর আম্মু ফোন রিসিভ করলো। আমি বললাম, আম্মু তুমি কেমন আছো? আমি ভালো আছি আব্বু, তুমি কেমন আছো? আব্বু আর তোমরা কখন পৌঁছালে আব্বু? আমি ভালো আছি আম্মু, এই তো আধা ঘন্টা আগে ফ্ল্যাটে আসলাম আম্মু, ফ্রেশ হয়ে তোমাকে ফোন দিলাম আম্মু। আচ্ছা ঠিক আছে আব্বু, তোমাদের যেতে তো সমস্যা হয়নি আব্বু? না আম্মু, আসতে সমস্যা হয়নি। আচ্ছা শ্রাবণ কোথায় আব্বু? আম্মু শ্রাবণ আম্মুর সাথে কথা বলছে। ও আচ্ছা। আম্মু আপুকে ফোন দাও, কথা বলবো। আচ্ছা দিচ্ছি আব্বু। তারপর আম্মু আপুকে ফোন দিল। আমি আপুকে বললাম, আপু তুই কেমন আছিস? আমি ভালো আছি ভাই, তুই কেমন আছিস? আর শ্রাবণ ভাইয়া কেমন আছে? আমি শ্রাবণ আল্লাহর রহমতে ভালো আছি। ভালোভাবে পড়ালেখা করবি ভাই। আপু আমি ভালোভাবে পড়াশোনা করব। আপু আব্বুকে ফোনটা দাও, কথা বলবো। আচ্ছা ভাই, দিচ্ছি। তারপর আপু আব্বুকে ফোনটা দিল। আমি বললাম, আব্বু তুমি কেমন আছো? আমি ভালো আছি আব্বু, তুমি কখন আসছো আব্বু? আব্বু ভালো আছি আমি। তারপর আমি আব্বুর সাথে কথা বলে ফোন কেটে দিলাম। আমি সোফায় গিয়ে দেখি শ্রাবণ বসে আছে। আমি তার পাশে বসে পড়লাম। আমি শ্রাবণকে বললাম, দোস্ত খাবার তো এনেছি, যা আন, খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো, আজকে খুব টায়ার্ড লাগছে। আচ্ছা, আমারও তোর মতো সেম কাহিনী, আমি খাবার আনছি, দেরি কর। তারপর শ্রাবণ খাবার আনলো। আমি আর শ্রাবণ মিলে খাবার শেষ করলাম। খাওয়া শেষ করার পর আমি আর শ্রাবণ একই রুমে আসলাম ঘুমাতে। তারপর আমি আর শ্রাবণ মিলে বিছানায় এসে ঘুমিয়ে পড়লাম। আহা, ভোরের আজানটা শুনে মনটা জুড়িয়ে গেল। আমি আজান শুনে আমি ঘুম থেকে উঠে পড়লাম। তারপর আমি শ্রাবণকে ডেকে তুললাম। শ্রাবণ ঘুম থেকে উঠে আমাকে বলল, ভাই ঘুম থেকে উঠলি কেন? ওই হারামি, নামাজ পড়তে যাবি না? ভাই ঘুম থেকে উঠালি কেন? আরে বন্ধু হওয়া যাবো, চল নামাজ পড়ে আসি। আচ্ছা চল। তারপর আমি আর শ্রাবণ মিলে বাহির হয়ে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম। তারপর আমি আর শ্রাবণ দুইজন মিলে রাস্তায় হাঁটলাম। সকালের আবহাওয়ায় মনটা জুড়িয়ে গেল। কিছুক্ষণ হাঁটার পর আমি শ্রাবণকে বললাম, দোস্ত চল নাস্তা করে আসি। আচ্ছা চল, খুব ক্ষুধা লেগেছে, খেয়ে আসি। তারপর আমি শ্রাবণ গিয়ে রেস্টুরেন্ট থেকে নাস্তা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি শ্রাবণকে বললাম, দোস্ত আজকে সারা দিন ঘুমাবো,
ডাকার কেউ নাই। হ্যাঁ ভাই, আজ শান্তি মতো ঘুমানো যাবে। আচ্ছা চল। আর আজকে দিনে কিন্তু বাইরে যাব না। যাই না কেন বাহিরে আজকে? ওই তুই জানিস না দিনে ঢাকার রাস্তা কত জ্যাম থাকে। হ্যাঁ দোস্ত, জ্যাম থাকে, তাহলে আজকের দিনে বাহির হব না। দোস্ত, রাতে বের হব। রাতে আমি আর তুই ঘোরাঘুরি করব। আর আমরা তো সব রাস্তাই চিনি। আচ্ছা দোস্ত, রাতে অনেক মজা হবে। আচ্ছা দোস্ত চল, এখন তাহলে ঘুমিয়ে পড়ি, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা চল। তারপর সকাল 7টার দিকে আবার ঘুমিয়ে পড়লাম। দীর্ঘ 7 ঘন্টা ঘুমানোর পর বিকালের দিকে ঘুম থেকে উঠলাম। আর ঘুম ধরতেছে না। এখন কি করি ভাবতেছি। শ্রাবণও তো এখন ঘুম থেকে ওঠেনি। কিছুক্ষণ ভাবার পর এখন একজনকে জ্বালাতন করার জন্য মন চাচ্ছে। এই তো আইডিয়া পেয়ে গেছি। শ্রাবণ তো এখনো গোসল করেনি। তারপর আমি বাথরুমে গেলাম পানি নিতে। 1 বালতি পানি নিয়ে চলে আসলাম আমার রুমে। তারপর আমি পানির বালতি নিয়ে ঢেলে দিলাম শ্রাবণের শরীরে। শ্রাবণ ঘুম থেকে লাফ দিয়ে উঠল। শ্রাবণ আমাকে বলল, ওই রামে, আমাকে ভিজিয়ে দিলি কেন? আমি ভিজিয়ে দিলাম। তুই ঘুম থেকে উঠছিস না? ওই রামে, তুই ভিজিয়ে দিচ্ছিস কেন? আমি আবার কোথায় হাসলাম? হইছে, লে মজা করলাম। এখন চল গোসল করতে হবে। কি আর করার, চল গোসল করে আসি। তারপর আমি আর শ্রাবণ গোসল করতে গেলাম বাথরুমে। গোসল করে আসলাম ঘরে। শ্রাবণও আসলো। আমি গেঞ্জি আর একটা প্যান্ট পরলাম। শ্রাবণও তাই পরলো। তারপর আমি শ্রাবণকে বললাম, বন্ধু এখন তো বিকাল হইছে, চল রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসি, ক্ষুধাও লাগছে। আচ্ছা চল বন্ধু, আমার খুব ক্ষুধা লেগেছে, খাবার খেয়ে আসি। তারপর রুম থেকে বের হয়ে দরজায় তালা দিয়ে আমি আর শ্রাবণ মিলে রেস্টুরেন্টে খাবার খেতে গেলাম। খাওয়া শেষ করে বাইরে আসলাম। তারপর আমি শ্রাবণকে বললাম, বন্ধু চল আজকে রাত পর্যন্ত এই এরিয়া ঘুরে দেখি। আচ্ছা চল বন্ধু, ঘুরে আসি। তারপর আমি আর শ্রাবণ রাত পর্যন্ত ঘুরে বেড়ালাম। রেস্টুরেন্টে গিয়ে আমি আর শ্রাবণ খাবার খেতে লাগলাম। খাবার শেষ করে বাইরে চলে আসলাম। রাতে আমি আর শ্রাবণ নির্জন রাস্তা দিয়ে আমাদের ফ্ল্যাটে যাচ্ছি। হঠাৎ পাশ থেকে কিছু একটার আওয়াজ পেলাম, বলতেছে বাঁচাও, এই ধরনের আওয়াজ। তারপর আমি আর শ্রাবণ দেখতে গেলাম যেখান থেকে আওয়াজ আসছে। গিয়ে দেখলাম 9-10 জন মিলে একটা পুরুষ মানুষ আর একটা মহিলা আর একটা ছোট বাচ্চা মেয়েকে ওই গুন্ডারা বেঁধে রেখেছে। আর বেঁধে রাখা মানুষকে গুন্ডারা বলতেছে, ওই তোকে আজকে শেষ করে দেব। বাঁচতে চাইলে তোর কাছে যে ফর্মুলা আছে ওটা দে। আমার জীবন থাকতে এই ফর্মুলা তোরা পাবি না। আমি দেশের ক্ষতি হতে দিতে পারবো না। ওই তোকে ভালো করে বলছি, ওই ফর্মুলা দে। আমাদের জীবন থাকতেও এই ফর্মুলা তুই পাবি না। এইভাবে অনেক কথা তারা বলে, আমরা পাশ থেকে শুনছি, কিন্তু তারা দেশের ক্ষতি হতে দিতে পারবে না। এইরকম করতে করতে তারা এমন কাজ করলো, তা দেখে আমার আর শ্রাবণের মাথা গরম হয়ে গেল। তারা ওই ছোট মেয়েটাকে চড় মারল। আমি শ্রাবণকে বললাম, বন্ধু চল আজ এই কুত্তার বাচ্চাদের শিক্ষা দিতে হবে। চল। তারপর আমি আর শ্রাবণ ওদের সামনে গেলাম। আমি ওদেরকে বললাম, ওই তোদের সমস্যা কি? তোরা এই 2 মানুষকে কেন মারছিস? ওই তোদেরকে এখানে কে আসতে বলেছে? আর তোরা আমার কাজে কেন বাধা দিচ্ছিস? আমি কে তোকে জানা লাগবে না। তোরা এই 3টা নির্দোষ ছেড়ে দে বলছি। বয়েস, এই 2টাকে আগে মারো, তারপর ওদের 3 জনকে মারবো। তারপর আমাদের দিকে মারতে এলে আমি আর শ্রাবণ মিলে এই 9 জনকে এমন মারলাম, তারা মাটিতে লুটিয়ে পড়ল। তাদের নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। তারা আর কোনো দিনও সুস্থ হতে পারবে না। তারপর আর কোনো কথা না বলে ওই গুন্ডার লিডারটাকে আচ্ছা মতো মেরে আমি বললাম, ওই কুত্তার বাচ্চা শোন, তোকে আমি প্রথমেই মানা করেছিলাম এদেরকে ছেড়ে দে, কিন্তু তুই আমার কথা শুনলি না। আর তুই ওই বাচ্চা মেয়েটাকে চড় মেরেছিস, তোকে তো আমি। এই বলে তার বুকে আরেকটা লাথি মারলাম। ওই গুন্ডাকে এমন মারলাম মাটিতে লুটিয়ে পড়ল, মনে হয় আর কোনো দিনও হাঁটতে পারবে না। তারপর আমি আর শ্রাবণ মিলে ওই 2 মানুষের হাতের পায়ের দড়ি খুলে দিলাম। আমি পিচ্চি মেয়েটাকে কোলে নিলাম। তারপর আমি ওদের উদ্দেশ্যে বললাম, আঙ্কেল আপনি ঠিক আছেন তো? বাবা ঠিক আছি। তুমি না থাকলে আমাদের আজ কেউ রক্ষা করতে পারতো না। আঙ্কেল মানুষ মানুষের জন্যই। আচ্ছা আঙ্কেল, আপনাদের ওই গুন্ডারা এভাবে বেঁধে রেখেছিল কেন? আমার কাছে একটা ফর্মুলা আছে যেটা দিয়ে দেশের ক্ষতি হতে পারে। আচ্ছা বাদ দেন ওগুলা। আন্টি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, আর তোমাদের নাম তো জানা হলো না। আন্টি আমার নাম হোসেন খান। আমার নাম শ্রাবণ খান।
ও আচ্ছা, তোমরা দুজন একে অপরের কে হও? আঙ্কেল আমি আর শ্রাবণ বন্ধু ধরতে গেলে আমরা দুই ভাই। ও আঙ্কেল চলেন, আপনাদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসছি। আচ্ছা চলো। আর আপু তোমার নাম কি? আমার নাম হাফসা। ও আচ্ছা চলো আপনি, তোমাদের সবাইকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আচ্ছা চলো ভাইয়া। তারপর আমি আর শ্রাবণ আঙ্কেল আন্টি আর হাফসা আপুকে নিয়ে বাসায় পৌঁছে দিলাম। যেতে 30 মিনিট লাগলো। তারপর বাসায় আমি আর শ্রাবণ বাহিরে আছি। আঙ্কেল আমাকে বলল, ধন্যবাদ বাবা, নাস্তা করে যেও। আঙ্কেল আমাদের বাসায় যেতে হবে, পরে একদিন আসবো। আচ্ছা এখন যাবা না, কিন্তু কালকে আমাদের বাসায় তোমাদের দুইজনকে আসতে হবে কিন্তু। আচ্ছা আঙ্কেল আসবো কালকে, আজকে যাই। আচ্ছা কালকে কিন্তু আসবা। কালকে কিন্তু অবশ্যই আসবে, কেমন? আচ্ছা আন্টি। আচ্ছা আন্টি আসবো। তাহলে আপনি? ঘুরতে গেছে বাহিরে, আর তোর আব্বু অফিসে গেছে। আচ্ছা আম্মু, পরে কথা হবে। কলেজের চারিদিকে ঘুরে বেড়াচ্ছি আমি আর শ্রাবণ। আচ্ছা আব্বু, সাবধানে চলাফেরা করবি। আচ্ছা আম্মু, পরে আবার কথা হবে। আচ্ছা আব্বু, খোদা হাফেজ। তারপর আমি আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। আমি আর শ্রাবণ কলেজ ঘুরে দেখি বাইরে চলে আসলাম। শ্রাবণ আমাকে বলল, দোস্ত, কালকে যে মানুষদের বাঁচালাম তারা তো আজকে আমাকে আর তোকে তাদের বাসায় যেতে বলেছে, তোর মনে নেই? বন্ধু, আমার মনে আছে, চল যাই আন্টিদের বাসায়। আচ্ছা চল বন্ধু। তারপর আমি আর শ্রাবণ রিকশায় চড়ে আন্টিদের বাসায় গেলাম। 20 মিনিট পর আন্টিদের বাসায় চলে আসলাম। এসে আমি আন্টিদের বাসায় কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর এসে আন্টিদের বাসার কাজের লোক গেট খুলে দিল। আমরা ভিতরে ঢুকলাম। ঢুকে দেখে আন্টির কোলে আপুটা বসে আছে। আমাকে দেখে আন্টির কোল থেকে নেমে দৌড়ে এসে আমার কোলে চড়ে আমার গলা জড়িয়ে ধরে বলল, ভাইয়া কেমন আছো? ভালো আছি আপু। আমি ছোট বাচ্চাকে কোলে নেওয়া খুব পছন্দ করি। আর একটা কথা বলা হয়নি, হাফসা আপুর বয়স 5 কিংবা 6। শ্রাবণ ভাইয়া তুমি কেমন আছো? আমি ভালো আছি আপু। আসসালামু আলাইকুম আন্টি, আপনি কেমন আছেন? আচ্ছা ভাইয়া, কালকে কিন্তু আসবে। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি বাবা। আসো, সোফায় বসো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? বসো। আচ্ছা আন্টি। আন্টি আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল ওয়াশরুমে গেছে, একটু পর বের হবে। তুমি বসো কেমন? তোমাদের দুজনের জন্য আমি কফি বানিয়ে নিয়ে আসি। তারপর আন্টি কফি বানাতে গেল। আমি শ্রাবণ আর হাফসা আপুর সাথে খেলতেছি। কিছুক্ষণ পর আঙ্কেল আসলো, আমাদেরকে দেখে বলল, কেমন আছো তোমরা দুইজন? আমি ভালো আছি আঙ্কেল, আপনি? আমি ভালো আছি আঙ্কেল। আমি শ্রাবণ আঙ্কেল। কথা বলতে বলতে আন্টি আসলো, কফি নিয়ে আমাদের কফি দিল। তারপর আন্টি আঙ্কেলকে বলল, এই, তুমি হোসেন আর শ্রাবণকে যে সারপ্রাইজটা দিবে সেটা বলো। এখনই বলতেছি, হোসেন আর শ্রাবণ বাবা তোমাদের দুজনকে একটা সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ আঙ্কেল? আচ্ছা হোসেন আর শ্রাবণ, তোমরা কি কখনো সেনাবাহিনীর কর্নেল শরীফুল ইসলামের নাম শুনেছো? হ্যাঁ আঙ্কেল, আমি কর্নেল শফিকুর ইসলামের নাম শুনেছি, কিন্তু তাকে দেখার সৌভাগ্য হয়নি। অনেক সৎ একজন সেনাবাহিনী অফিসার। আমার আর শ্রাবণের খুব শখ তার মতো সৎ একজন সেনাবাহিনী অফিসার হওয়ার। আঙ্কেল কি জন্য এই কথাগুলো বলছেন? এই কথাগুলো বলতেছি কারণ আমি হলাম সেনাবাহিনী অফিসার শফিকুল ইসলাম। এই নাও আমার কার্ড। আমার হাতে কার্ড দিল। আমি আর শ্রাবণ দেখেই অবাক। আঙ্কেল হচ্ছে সেনাবাহিনী অফিসার। আমি আঙ্কেলকে বললাম, স্যার আপনি সেই সেনাবাহিনী অফিসার যাকে দেখার জন্য পুরো দেশের মানুষ অনেক আশায় বসে আছে? হ, আর তুমি আমাকে স্যার বলবে না, আমাকে আঙ্কেল বলেই ডাকবে। তোমরা দুইজন কেমন? আচ্ছা আঙ্কেল। আর শোনো, তোমাদের দুইজনের শখ পূরণ হবে। আজ থেকে তোমাদের দুইজনকে সেনাবাহিনীর অফিসার হিসেবে নিয়োগ দিলাম। আমি অফিসে বলে রেখেছি তোমাদের অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হলো। ধন্যবাদ আঙ্কেল। আর শোনো, তোমাদের দুইজন সেনাবাহিনীর অফিসার হিসেবে চাকুরি দিব। এইটা তোমাদের পরিবারকে জানানো যাবে না কিন্তু। কি জন্য আঙ্কেল? বলা যাবে না পরিবারের লোককে? কারণ একটা মিশন আছে তো, তাই পরে তোমরা দুজন পরিবারকে জানাতে পারবে। আর শোনো, তোমাদের দুইজনকে 2 দিন পর ট্রেনিংয়ে যেতে হবে 6 মাসের জন্য। আচ্ছা আঙ্কেল, কিন্তু একটা আমার শর্ত আছে। আচ্ছা বলো বাবা, কি শর্ত? আঙ্কেল আম্মুকে তো বা পরিবারের লোককে জানতে দেওয়া যাবে না, কিন্তু আম্মুর সাথে কথা বললে আম্মু মন খারাপ করবে আঙ্কেল। আচ্ছা সমস্যা নাই, আমি অনুমতি দিয়ে দিলাম। ট্রেনিং করার পর তুমি আর শ্রাবণ 1 ঘন্টা করে ফোনে কথা বলবে তোমার আব্বু আম্মুর সাথে। আর একটা কথা, তোমরা দুইজন সৎ এবং সাহসী সেনাবাহিনী অফিসার হবে। আমি তোমাদের মধ্যে দেশপ্রেম দেখতে পেয়েছি। তোমরা দুইজন ভবিষ্যতে মোস্ট পাওয়ারফুল অফিসার হবে, আমি এটা আশা করছি। আঙ্কেল দোয়া করেন আমি আর শ্রাবণ যেন আপনার আশা পূরণ করতে পারি। আম্মু আপু, তোমরা শুধু কথা বলতেছো ভাইয়ার সাথে।
আমাকে কথা বলতে দিচ্ছ না কেন? পাকা বুড়ি, দেখো রাগ করেছে। হোসেন, তোমার আপুর রাগ করেছে, রাগ ভাঙাও। আপু সরি, একটু কথা বললাম, এখন তোমার সাথে কথা বলবো। আচ্ছা ভাইয়া। এইভাবে অনেকক্ষণ গল্প গুজব করলাম। আমি আর শ্রাবণ আঙ্কেল আন্টির আর আপুর সাথে কথা বললাম। তারপর আঙ্কেল আন্টি আর আপুর সাথে আমি আর শ্রাবণ খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আর শ্রাবণ বাসা থেকে বের হওয়ার আগে আঙ্কেল আমাকে বলল, হোসেন আর শ্রাবণ বাবা, এই নাম তোমাদের কাগজপত্র এইগুলো নিয়ে ট্রেনিংয়ে আসবা। 2 দিন পর আমিও আসব তোমাদের ট্রেনিং করাতে, সমস্যা হবে না। আমি তো আছি তোমাদের 2 জনের ট্রেনিংয়ে। আচ্ছা আঙ্কেল। আঙ্কেল আন্টি আর হাফসা আপু গেলাম। বাসায় আবার তোমাদের সাথে দেখা হবে। আচ্ছা বাবা, তোমাদের সাথে ট্রেনিংয়ের পর দেখা হবে। আচ্ছা আন্টি, আর আঙ্কেলের সাথে তো সবসময় দেখা তো হবেই, তোমাদের খোঁজ খবরও নিব। আচ্ছা। আপু আমার কোলে আসো। আপু দৌড়ে এসে আমার কোলে চলল। আমি কোলে নিয়ে আপুকে কপালে চুমুকে আপুকে বললাম, আপু আমি আসি, কেমন? আবার তোমার সাথে দেখা হবে। আচ্ছা ভাইয়া। তারপর আমি আর শ্রাবণ আন্টি আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। অনেকক্ষণ থাকা হয়েছে আঙ্কেল আন্টির বাসায়, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমি শ্রাবণকে বললাম, বন্ধু আমি আর তুই জীবনে আল্লাহর রহমতে এত বড় একটা সারপ্রাইজ পাবো ভাবতে পারিনি। বন্ধু, কারণ আল্লাহ তাআলা আমাদের একটা বড় সারপ্রাইজ দিবে, ভাবতেও পারিনি আমাদের আশা এত তাড়াতাড়ি পূরণ হবে। চল বন্ধু বাসায় যাই আজ আমি, আর তুই খুব খুশি। আচ্ছা চল বন্ধু। তারপর আমি আর শ্রাবণ নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে আমার পিছনে লুকালো। আমি মেয়েটাকে বললাম, এই মেয়ে তুমি আমার পিছনে লুকালে কেন? আমি মেয়েটাকে দেখতে পারিনি, কারণ রাস্তায় আলো নেই, মনে হয় বিদ্যুৎ চলে গেছে। আমাকে প্লিজ বাঁচান, কিছু লোক আমার উপর হামলা করেছে। আচ্ছা আমি আছি, সমস্যা নেই, আমি আর আমার বন্ধু আপনাকে রক্ষা করব। এইভাবে 2 মিনিট কথা বলতে বলতে ওই গুন্ডাগুলো আমাদের কাছে চলে এসেছে। এসেই আমাদেরকে বলল, ওই হিরো, ওই মেয়েটাকে আমাদের কাছে দে, নাইলে তোর অবস্থা খারাপ হবে। ওই তুই কি আমাদের বোকা পেয়েছিস? মেয়েটিকে আমরা তোদের হাতে দেই আর তোরা মেয়েটির ক্ষতি করতে পারিস। আমরা থাকতে এই মেয়ের ধারে কাছে যেতে পারবে না। মার খেতে না চাইলে এক্ষুনি পালা। বয়স, ওরা বেশি কথা বলতেছে, ওদেরকে মেরে মেয়েটাকে আমার কাছে আনো। তারপর গুন্ডাগুলো আমাদেরকে মারতে এসে আমি আর শ্রাবণ এমন মার মারলাম, এলোপাতাড়ি লাথি মারতে মারতে বিদ্যুৎ চলে আসলো। আলোয় গুন্ডাদের দেখতে পেলাম, সবার নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। আমি ওই গুন্ডার লিডারকে ধরে আরও কয়েকটা মারলাম লাথি ঘুষি। ওরা 2 মাসে উঠতে পারবে না। আমি আর শ্রাবণ মিলে তাদের প্রচুর মেরেছি। তারপর আমার পিছনে থাকা মেয়েটার দিকে তাকালাম। ল্যাম্পপোস্টের আলোয় মেয়েটার চেহারা দেখা যাচ্ছে। আমি মেয়েটাকে দেখেই অবাক, কারণ মেয়েটি হলো সেই রেস্টুরেন্টের খেতে গিয়ে প্রথম দেখা আমার ক্রাশ। আমি মেয়েটাকে বললাম, আপনি এত রাতে কোথায় যাচ্ছিলেন? আর আপু, আপনি এত রাতে বাইরে কি করেন? আমার এক বন্ধুর জন্মদিন ছিল, সেখানে গিয়েছিলাম। জন্মদিন পালন করে আমি আমার গাড়ি নিয়ে আসতেছি, রাস্তার মাঝখানে টায়ার পাঞ্চার হয়ে গেল। আমি বের হয়ে আমি আব্বুকে ফোন দিতে যাব, তখন এই গুন্ডাগুলো এসে আমার উপর হামলা করতে চেয়েছিল। আমি সেখান থেকে সাথে সাথে পালিয়ে এসেছি, ওরাও আমার পেছনে এসেছিল। আমি তখন দেখতে পেলাম আপনাদের দুজনকে দেখতে পেলাম, আমি তাই আপনাদের কাছে সাহায্য নিলাম। ও আচ্ছা, চলেন আমি আর শ্রাবণ আপনাকে বাসায় এগিয়ে দিয়ে আসি। আচ্ছা চলেন। তারপর আমি আর শ্রাবণ মিলে মেয়েটিকে বাসায় এগিয়ে দিলাম। যেতেই 1 ঘন্টা লাগলো। মেয়েটিকে বাসার সামনে নামাই দিলাম। মেয়েটি আমাকে বলল, ধন্যবাদ। আর আপনাদের নাম জানা হলো না, আপনাদের নাম কি বলবেন? আচ্ছা বলতেছি, আমার নাম হোসেন খান আর আমার বন্ধু শ্রাবণ খান। আপু আপনার নাম কি? আমার নাম শিমলা সরকার। ও আচ্ছা, তাহলে থাকেন, আমরা বাসায় যাই, দেরি হইতেছে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর শ্রাবণ শিমলাদের বাসা থেকে চলে এলাম। আমি আর শ্রাবণ রাস্তা দিয়ে হাঁটতেছি বাসার উদ্দেশ্যে। আমি শ্রাবণকে বললাম, বন্ধু দেখ, আমি সকালবেলা যাকে দেখে ক্রাশ খাইলাম তাকে সাহায্য করলাম, তার নাম শিমলা। দোস্ত। এইভাবে কথা বলতে বলতে আমি আর শ্রাবণ বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হতে গেলাম আমি আর শ্রাবণ। 5 মিনিট পর ফ্রেশ হয়ে আসলাম। আমি শ্রাবণকে বললাম, দোস্ত আম্মুকে ফোন দিয়ে জানাতে হবে আমরা এই 6 মাস ক্লাস করব না, বাসায় বসে থেকে পড়াশোনা করব। এই নাম করে আমি আর তুই কালকে ট্রেনিং করতে যাব সেনাবাহিনী চাকুরির জন্য, আর পরিবারের কাউকে জানতে দেওয়া যাবে না। দোস্ত, আম্মু আব্বুকে যে কোনোভাবে অথবা ইমোশনাল ব্ল্যাকমেল করে হলেও বোঝাতে হবে। দোস্ত, এখন তুই তোর আম্মুকে ফোন দিয়ে বুঝা, আমি আমার আম্মুকে ফোন দিয়ে বুঝাই। দোস্ত। তারপর আমি পকেট থেকে মোবাইলটা বের করে আম্মুকে ফোন দিলাম। কিছুক্ষণ কল হওয়ার পর আম্মু ফোনটা রিসিভ করলো। আমি আম্মুকে বললাম, আসসালামু আলাইকুম আম্মু, তুমি কেমন আছো? আমি ভালো আছি আব্বু, তুমি কেমন আছো? আম্মু আমি আল্লাহর রহমতে ভালো আছি।
আব্বু আর আপু কেমন আছে আম্মু? ওরা দুইজন আল্লাহর রহমতে ভালো আছে। তুমি খাওয়া দাওয়া করছো আব্বু? আম্মু, আমি খাওয়া দাওয়া করেছি। আম্মু আপুকে ফোন দাও, কথা বলবো। আচ্ছা দিচ্ছি। তারপর আপুকে ফোন দিল। আপু আমাকে বলল, ভাই কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো আপু? আমি ভালো আছি। তুই এখন কি করিস? আমি এখন বইসা থাকি, সেই পেতনির সাথে কথা বলতেছি। আম্মু দেখো, তোমার হাতারাম ছেলে কোনোদিন ভালো হবে না। আমাকে পেতনি বলতেছে। আর ওই, তুই আমাকে পেতনি বললি কেন? আমি আবার তোকে কখন পেতনি বললাম? ফাজিল তুই একটা, ভালো হবি না। আচ্ছা আপু, আব্বুকে ফোন দে, কথা বলবো। আচ্ছা দিচ্ছি। তারপর আব্বুকে ফোন দিল। বাসায় এসে শ্রাবণ আমাকে বলল, দোস্ত তাড়াতাড়ি রেডি হটে নিয়ে যেতে হবে। দোস্ত ঠিকই বলেছিস, তাড়াতাড়ি রেডি হতে হবে। আর দোস্ত, আঙ্কেল ট্রেনিংয়ের যে কাগজটা তোকে রাখতে দিলাম, ওই কাগজটা সাথে নিবি। আচ্ছা দোস্ত, যা ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর শ্রাবণ ফ্রেশ হতে গেলাম। 20 মিনিট পর ফ্রেশ হয়ে আসলাম। এসে দেখি শ্রাবণ মোবাইলে বসে থেকে গেম খেলাচ্ছে। আমি শ্রাবণের মাথায় টোকা দিলাম। শ্রাবণ আমাকে বলল, ওই মাথায় টোকা দিলি কেন? টোকা দিলে মনে হয় কি হলো? আচ্ছা লে, আর বলা লাগবে না, এখন রেডি হ, আবার যাইতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর শ্রাবণ রেডি হলাম। রেডি হয়ে আমি আর শ্রাবণ গেটে তালা দিয়ে চলে আসলাম বাহিরে। তারপর আমি আর শ্রাবণ রিক্সায় চড়ে ট্রেনিং সেন্টারে চলে আসলাম। আসতে 1 ঘন্টা লাগলো। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ট্রেনিং সেন্টারে চলে আসলাম। তারপর আমি আর শ্রাবণ আঙ্কেলের অফিসে আসলাম। এসে বাহির থেকে বললাম, স্যার ভিতরে আসতে পারি? ভিতরে আসো। আমি আর শ্রাবণ ভিতরে আসলাম। আঙ্কেল আমাকে দেখেই বলল, আরে হোসেন, তোমরা দুইজন এসেছো? স্যার। আচ্ছা, তাহলে তোমাদের ট্রেনিং এর কাগজপত্র দাও। এই তো স্যার, নেন কাগজপত্র। তারপর আঙ্কেল আমার আর শ্রাবণের কাগজপত্র নিল। তারপর আমাকে আর শ্রাবণকে বলল, তাহলে তোমরা এই দুজন ট্রেনিং করতে যাও, আর আমার বিশ্বাস তুমি আর শ্রাবণ আরো বড় অফিসার হবে। স্যার। তারপর আমাকে আর শ্রাবণকে নিয়ে গেলে ট্রেনিং করাতে। এইভাবে 6টা মাস কেটে গেল। এই 6 মাসে আমি শ্রাবণের ট্রেনিং থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করেছি। আমি আর শ্রাবণ প্রতিদিন 1 ঘন্টা করে আম্মু আব্বু আর আপুর সাথে কথা বলেছি। আর আব্বু আম্মু আর আপু কাউকে বুঝতে দেয়নি আমরা কি করতেছি। আম্মু অনেকবার বলেছে বাসায় যেতে, কিন্তু কিভাবে যাব ট্রেনিং ছেড়ে, তাই আম্মুকে অনেক কিছু বুঝিয়ে থামিয়ে রেখেছি। দীর্ঘ 6 মাস পর এখন আমার আর শ্রাবণের ট্রেনিং কমপ্লিট। আজকে স্যারের কেবিনে গেলাম। স্যার যেতে বলেছিল, তাই আমি আর শ্রাবণ স্যারের কেবিনে চলে আসলাম। আমি আর শ্রাবণ স্যারের কেবিনে প্রবেশ করলাম। আমাকে আর শ্রাবণকে দেখেই বলল, হোসেন আর শ্রাবণ, তোমরা দুইজন কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর শ্রাবণ, তোমার কি খবর? আল্লাহর রহমতে আমি ভালো আছি স্যার। তোমাদের দুইজনের ট্রেনিং কমপ্লিট। আর শোনো, তোমরা কাউকে তোমাদের পরিচয় বলবে না। আচ্ছা ঠিক আছে স্যার। আরেকটা কথা, তোমরা দুই ছদ্মবেশী হয়ে থাকবে। তোমাদের দুইজনকে ক্যাপ্টেন বানানো হয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার। আর তোমাদের দুজনকে 2 মাস ছুটি দেওয়া হয়েছে। তোমরা গিয়ে কলেজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে স্যার। আর শোনো, তোমাদের দুজনকে আমার মামুনি দেখা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে স্যার, এক সময় যাবনি। আজকে বাসায় যাব। আম্মুর সাথে দেখা হয়নি অনেক দিন ধরে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বাসায় যাও, আম্মুর সাথে দেখা করে আসো, আর কলেজ করবে বাসা থেকে এসে। আচ্ছা ঠিক আছে স্যার। তারপর স্যারের সাথে দেখা করে এসে আমরা এখন বাসায় যাচ্ছি। জিনিসপত্র প্যাক করতে রিক্সায় চড়ে হাতে চাকুরির কাগজটা দেখে মন ভরে গেল। 1 ঘন্টা পর বাসায় পৌঁছে গেলাম। তারপর বাসায় ঢুকলাম। বাসায় ঢুকে দেখি প্রচুর ময়লা জমে আছে। তাই আমি শ্রাবণকে বললাম, দোস্ত ময়লা তো প্রচুর জমেছে, তুই পরিষ্কার কর, আমি বসে আছি। ওই আমাকে তোর কোন অ্যাঙ্গেল থেকে পরিচ্ছন্ন কর্মী লাগে? মানে বলতেছি, তুই একটু পরিষ্কার কর। আমি পরিষ্কার করতে পারবো না, পরিষ্কার করলে তুই করবি, আমি আর না করলে আমি নেই। আচ্ছা লে, করতেছি পরিষ্কার। তারপর আমি আর শ্রাবণ মিলে ঘরের ময়লা পরিষ্কার করলাম 30 মিনিট ধরে। তারপর আমি আর শ্রাবণ গোসল করতে গেলাম। খুব গরম লেগেছে। 20 মিনিট ধরে ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। এসে ফ্যান ছাড়লাম। এখন ঠান্ডা হলাম গরম থেকে। শ্রাবণও আসলো, এসে আমার পাশে বসলো আর আমাকে বলল, দোস্ত 7 দিন তো কলেজ বন্ধ দিয়েছে, চল আজকে বাসায় যাই। দোস্ত চল। আর তো জানি কলেজ বন্ধ। আর তাহলে 7 দিন পর তো মাসের 1 তারিখ, তাহলে প্রথম মাস থেকেই ক্লাস করতে পারবো। চল। আচ্ছা তাহলে রেডি হ, বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আর শোন, আজকে মোবাইল বন্ধ রাখবো। কি জন্য মোবাইল বন্ধ রাখবি? আরে ভাই, আজকে আম্মুর সাথে যোগাযোগ করব না। আজকে তো সারাদিনে ফোন দেইনি। আম্মুকে আজকে সারপ্রাইজ দিব। আচ্ছা ঠিক আছে। আর তোর মোবাইলও বন্ধ রাখ। আচ্ছা ঠিক আছে দোস্ত।
এইভাবে কথা বলতে বলতে 20 মিনিট পার হলো। এরই মধ্যে ফোনটা বেজে উঠলো। দেখলাম আম্মু ফোন দিছে। আমি শ্রাবণকে বললাম, দোস্ত আম্মু ফোন দিছে। ফোন বন্ধ রাখ। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আম্মুর ফোন কেটে দিয়ে ফোনটা বন্ধ করে রাখলাম। তারপর আমি শ্রাবণকে বললাম, দোস্ত তোর মোবাইল দে, অনলাইনে বাসের টিকিট কাটি। আচ্ছা বন্ধু। তারপর আমি শ্রাবণের হাত থেকে মোবাইলটা নিয়ে অনলাইনে টিকিট কাটলাম। সাথে শ্রাবণের মোবাইলে আমার আম্মু ফোন দিছে, তাই আমি কেটে দিলাম আর মোবাইলটা বন্ধ করে রাখলাম। তারপর আমি শ্রাবণকে বললাম, দোস্ত তাড়াতাড়ি রেডি হ, বাস ছাড়বে আর 1 ঘন্টা পর। আচ্ছা লে, রেডি হ। ও রেডি হচ্ছে। আচ্ছা। তারপর 20 মিনিটের মধ্যে রেডি হয়ে বাসায় তালা দিয়ে আমরা দুইজন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে গেলাম। 30 মিনিটের মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছালাম। সেখানে 20 মিনিট বসেছিলাম। তারপর আমাদের সামনে নাইট কোর্স চলে আসলো। আমি আর শ্রাবণ বাসে উঠলাম। সিট নাম্বার দেখে আমরা দুইজন বসে গেলাম। এখন বাজে রাত 8টা। কিছুক্ষণের মধ্যে বাস ছাড়লো। আমি আর শ্রাবণ বসে থেকে নানান গল্প গুজব করে সময় কাটালাম। দীর্ঘ 8 ঘন্টা পর আমি আর শ্রাবণ আমাদের বাসাতে পৌঁছে গেলাম। আমি আর শ্রাবণ বাস থেকে নেমে রিকশায় উঠলাম। বাসার উদ্দেশ্যে রিকশা ছাড়লো। 20 মিনিটের মধ্যে শ্রাবণের বাসায় গেলাম। শ্রাবণকে নেমে বললাম, দোস্ত তাহলে তুই বাসায় যা, কালকে আমার বাসায় আসবি কিন্তু। বন্ধু, আজকে বাসায় গেলে তো আমার কি অবস্থা করবে আমি তো জানি। আর ভোর হয়েছে তো, আব্বু আম্মু এতক্ষণ উঠেই গেছে। আর ভাই বাচ্চা থাকলে কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে দোস্ত। তারপর আমি শ্রাবণকে বিদায় দিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে গেলাম। 20 মিনিট পর পৌঁছে গেলাম। রিকশা থেকে নেমে বাসার সামনে দাঁড়িয়ে আছি। আমি ভাবতেছি এখনও আম্মু আব্বু ঘুম থেকে ওঠেনি, নামাজের এখনও সময় হয়নি। আমি পকেট থেকে মোবাইলটা বের করলাম। আম্মুর সাথে একদিন ধরে কথা হয়নি। তারপর আমি মোবাইলটা বের করে চালু করলাম। চালু করে ভাই রে ভাই 200+ মিস কল আর মেসেজ 100+ এসেছে আমার মোবাইলে। দেখি সব আম্মুর নাম্বার আর আপুর নাম্বার, দুইজনের বেশি আর আব্বুর কম। আমি এইভাবে দেখতে দেখতে মোবাইল বেজে উঠলো। দেখলাম আপু ফোন দিয়েছে। আমি এখন কি করব ভাবতেছি, থাক ফোনটা ধরেই ফেলি। তারপর আমি ফোনটা ধরে কানে দিলাম। আপু আমাকে বলল, ওই হারামি, তোর কোনো কাণ্ডজ্ঞান নাই, ফোন বন্ধ করে রেখেছিস কেন? ফোন বন্ধ হয়েছে, তোর সমস্যা কি? ওই তুই হাসছিস? আম্মু তোর জন্য কাঁদতেছে, বুঝিস না? আচ্ছা ফোন বন্ধ রেখেছি এমনি। এমনি তুই কবার হাসছিস? আম্মুর সাথে কথা বল, ফোন দিচ্ছি। মুই আম্মুর সাথে কথা কমু না। ওই ভালো হবে না কিন্তু। কথা কইতে চাইলে আম্মুকে বাসার বাহিরে পাঠিয়ে দে, তাহলেই হবে। বাসার বাইরে পাঠাবো মানে? তুই এসেছিস ভাই? বুঝলে বুঝ, না বুঝলে কাজকলা। তারপর আমি ফোন কেটে দিলাম। তার 1 মিনিট পর দেখলাম দরজা খুললো। আপু আর আম্মু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে আম্মু কাঁদতেছে। আমি আম্মুকে বললাম, আম্মু কাঁদতেছো কেন? তোর ফোন বন্ধ কেন? আমার চিন্তা হয় না? কালকে সারাদিন ফোন দেসনি, মোবাইল বন্ধ রেখেছিস। কতবার তোকে ফোন দিয়েছি, ফোন বন্ধ পেয়েছি। আর তোর সাথে কতদিন পর দেখা হলো। আমি ফোন বন্ধ রেখেছি, বাড়িতে এসে তোমাকে সারপ্রাইজ দিব, আর তুমি কাঁদতেছো? তুই তো জানিস আমি তোর সাথে একদিন কথা না বলে থাকতে পারি না। ওই স্যার, কাঁদতে হবে না। আবার যদি কান্না করো তাহলে তোমার সাথে কোনো কথা নাই। আচ্ছা আব্বু, আর কান্না করব না। আবার কাঁদতেছো? এখন তুমি হাসো, না হলে তোমার সাথে কোনো কথা নাই। আচ্ছা আব্বু। তারপর আমি আম্মুর চোখের পানি মুছে দিলাম। দিয়ে আমি আপুকে মজা করে বললাম, ওই পেতনি তুই কেমন আছিস? ওই তুই আমাকে পেতনি বললি কেন? তুই তো আস্ত একটা পেতনি। আম্মু দেখো, তোমার ছেলে আমাকে পেতনি বলছে, ভালো হচ্ছে না কিন্তু। আবার তোরা দুজন ঝগড়া শুরু করেছিস? পরে করিস, এখন তুই ভিতরে আয়, অনেক কথা হয়েছে। আব্বু যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা আম্মু, বাই আমার পেতনি আপু। এই বলে ভো দৌড় দিলাম। আর আপু আমাকে বলছে, তুই জীবনে ভালো হবি না। আর আম্মু ভাইয়ের জন্য প্রিয় খাবার রান্না করো। আচ্ছা মামনি, আমার সোনার ছেলেটা কতদিন ধরে আমার হাতের খাবার খায়নি। চল মামনি, আমি আর তুই মিলে খাবার তৈরি করি। আচ্ছা আম্মু। তারপর আপু আর আম্মু রান্না করতে গেল। এইদিকে আমি ওখান থেকে এসে আমি ডাইরেক্ট ব্যাগপত্র রেখে আমি ওয়াশরুমে ঢুকলাম। 20 মিনিট পর ফ্রেশ হয়ে আমি রুমে আসলাম। এসে আমি বিছানায় গা এলিয়ে দিলাম। অনেক জার্নি করে আসলাম, তাই কিছুক্ষণের মধ্যে ঘুম ধরলো, তাই আমি ঘুমিয়ে পড়লাম। 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। অন্যদিকে আম্মু আপু রান্না করা শেষ। আম্মু আপুকে বলল, মামনি যাও, গিয়ে তোমার ভাইয়াকে ডেকে আনো। না আম্মু, আমি যাব না, তুমি যাও, ভাইকে ডাকতে প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর আম্মু আমার রুমের দিকে আসলো। এসে দেখলো আমি ঘুমিয়ে আছি। আম্মু বিছানায় বসে আমার মাথাটাকে তার কোলে নিল। এইদিকে আমি ঘুমিয়ে আছি। 1-1.5 ঘন্টা হচ্ছে। ঘুমটা আমার ভেঙে গেল উষ্ণ ছোঁয়ায়। চোখ মিটমিট করে তাকালাম। দেখলাম আম্মু কোলে মাথা দিয়ে ছুঁয়ে আছে। তাই আমি আবার চোখ বন্ধ করলাম। মনটাই ভরে গেল। অনেকদিন পর আম্মুর কোলে মাথা দিলাম।
পৃথিবীর সব সুখ মায়ের কোলে রয়েছে। আমি জেগে আছি। আম্মু মনে হয় বুঝতে পেরেছে, তাই আম্মু আমাকে বলল, হইছে, তাড়াতাড়ি উঠো। আব্বু ঘুম থেকে বুঝতে পেরেছে তুমি জেগে আছো। আমি চোখ খুলে আম্মুকে বললাম, উঠতেছি। আগে আম্মুর কোলে শুয়ে থাকি। আম্মুর কোলে অনেকদিন ধরে ঘুমানো হয়নি। হইছে আব্বু, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। না, মুই ঘুম থেকে উঠবো না। আচ্ছা, উঠছিস না, 5 মিনিট পর কিন্তু উঠবি। এখন শুয়ে থাক। তারপর আমি আম্মুর কোলে 5 মিনিট শুয়ে থাকলাম। তারপর আমি শোয়া থেকে উঠলাম। তারপর আমি আব্বু আর আপু বসে আছি, আর আম্মু খাবার তৈরি করতেছে, আপু ফোন টিপতেছে। তাই আমি চট করে আপুর হাত থেকে মোবাইলটা কেড়ে নিলাম। আপু আমাকে বলল, ওই তুই আমার মোবাইল নিলি কেন? তুই সারাক্ষণ তো মোবাইল চালাচ্ছিস, তাই আমি কেড়ে নিলাম। গেম খেলবো তোর মোবাইল দিয়ে। তুই জীবনে ভালো হবি না, নিজের মোবাইল থাকতে আমার মোবাইল নিয়ে গেম খেলবে। তারপর আপুর মোবাইল নিয়ে গেম খেললাম। আব্বু আম্মু আর আপুর সাথে নাস্তা করে কিছুক্ষণ গল্পগুজব করে ঘুমাতে গেলাম। এইভাবে 5 দিন চলে গেল। আম্মু আপু আব্বুর সাথে গল্পগুজব করে মজা করে দিনগুলো কাটালাম। শ্রাবণের সাথে ঘুরে বেড়ালাম। দিনগুলো অনেক সুন্দরভাবে কেটে গেল। আজকে ঢাকায় যাব, একদিন পর থেকে কলেজ। আজকে ভোরের দিকে ঘুম থেকে উঠলাম। উঠে আব্বুকে ডেকে তুলে নামাজ পড়তে গেলাম মসজিদে। মসজিদ থেকে নামাজ পড়ে এসে আমি আর আব্বু বাসায় চলে আসলাম। আমি আপুকে বললাম, ওই পেতনি, তুই কি করিস? আমি কি করতেছি দেখতে পাচ্ছিস না হাদারাম? দেখতেই তো পাচ্ছি। তারপর আমি আম্মুকে বললাম, আম্মু খেতে দাও, ক্ষুধা লেগেছে। আচ্ছা দিচ্ছি আব্বু, তুমি টেবিলে বসো। তারপর আমি আম্মু টেবিলে বসলাম। তার কিছুক্ষণ পর আম্মু খেতে দিল। খাওয়া দাওয়া শেষ করে সোফায় বসলাম। আম্মু আব্বু আপুও এসে বসলো। আমি আম্মুকে বললাম, আম্মু আর 2 ঘন্টা পর তো বাস আসবে, তাড়াতাড়ি রেডি হতে হবে। আচ্ছা আব্বু, তুমি রেডি হও। আর শোনো, ওইখানে গেলে আমাকে প্রতিদিন ফোন দিবা কিন্তু। আচ্ছা আম্মু, তাহলে আম্মু আমি যাই, গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে আব্বু, যাও গিয়ে রেডি হও। তারপর আমি সোফা থেকে উঠে গেলাম আমার রুমে। আমি পকেট থেকে ফোনটা বের করলাম। তারপর আমি শ্রাবণকে ফোন দিলাম। তার কিছুক্ষণ পর কল রিসিভ করলো। আমি শ্রাবণকে বললাম, দোস্ত কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আল্লাহর রহমতে ভালো আছি ভাই। তুই রেডি হইছিস? রেডি হচ্ছি। রেডি হয়ে তাড়াতাড়ি আমাদের বাসায় আয়। আচ্ছা দোস্ত, রেডি হয়ে তোদের বাসায় যাচ্ছি। আচ্ছা দোস্ত আয়। তারপর কথা বলে ফোনটা রেখে দিয়ে আমি গোসল করতে ঢুকলাম ওয়াশরুমে। 20 মিনিট পর ফ্রেশ হয়ে রুমে আসলাম। রুমে এসে আমি কাপড় পরে রেডি হলাম। হয়ে আমি আম্মুর রুমে গেলাম। আম্মু বিছানায় বসে আছে। আমি গিয়ে আম্মুর কোলে শুয়ে পড়লাম। আম্মু আমাকে মাথায় হাত নাড়তে নাড়তে বলল, রেডি হয়েছিস আব্বু? আম্মু। এইভাবে আম্মুর কোলে মাথা রেখে গল্প গুজব করে সময় কেটে গেল 30 মিনিট। কিছুক্ষণ পর শ্রাবণ আমাদের রুমে আসলো। এসে শ্রাবণ আম্মুকে বলল, আম্মু তুমি কেমন আছো? ভালো আছি শ্রাবণ বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি আম্মু। তারপর আমি আর শ্রাবণ আম্মু আর আপুর সাথে অনেকক্ষণ গল্প গুজব করে আমি আর শ্রাবণ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বের হলাম। আব্বু আম্মু আপু আমাকে আর শ্রাবণকে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে এগিয়ে দিল। বাস স্ট্যান্ড এসে আম্মু আমাকে বলল, আব্বু তুমি সাবধানে যাবা আর গিয়ে আমাকে ফোন দিবা। আচ্ছা আম্মু। ভাই সাবধানে যাস, আর আমাকে অথবা আম্মুকে ফোন দিয়ে জানাবি কিন্তু। আচ্ছা আপু। এইভাবে আমি শ্রাবণ, আব্বু আম্মু আর আপুর সাথে কথা বলতে বলতে আমাদের সামনে নাইট কোর্স চলে আসলো। আমি আর শ্রাবণ বাসে চড়ার আগে আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু আমি তাহলে গেলাম। আচ্ছা আব্বু, সাবধানে যাবি। আমি আম্মুকে ছেড়ে দিয়ে আপুকে বললাম, আপু তুই আম্মুকে দেখে রাখবি কিন্তু। আচ্ছা ভাই। তারপর আমি আম্মু আপু আর আব্বুকে বিদায় দিয়ে বাসে চড়লাম। বাসে চড়ে তার কিছুক্ষণ পর বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। আমি শ্রাবণের সাথে গল্পগুজব করতে করতে দীর্ঘ 8 ঘন্টা পর ঢাকায় চলে আসলাম। বাস থেকে নেমে আমি আর শ্রাবণ রিকশায় চড়লাম। বাসার উদ্দেশ্যে গেলাম। 1 ঘন্টা পর বাসায় পৌঁছালাম। অনেক রাত হয়ে গেছে। বাসায় এসে আমি আর শ্রাবণ রুমে কাপড় রেখে ফ্রেশ হতে গেলাম।
ফ্রেশ হয়ে এসে আমি শ্রাবণকে বললাম, দোস্ত তুই তোর আম্মুকে ফোন দিয়ে জানা। আমি আমার আম্মুকে ফোন দিয়ে জানাই। আচ্ছা বন্ধু, ঠিক আছে। তারপর আমি টেবিল থেকে ফোন নিয়ে আম্মুকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর আম্মু কলটা রিসিভ করলো। আমি আম্মুকে বললাম, আসসালামু আলাইকুম আম্মু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আব্বু, আমি ভালো আছি। তুমি পৌঁছে গেছো? আম্মু, আধা ঘন্টা আগে চলে আসছি। ও আপু, ভালো। তুমি খাবার খাইছো? না আম্মু, এখনো খাইনি। অনলাইনে খাবার অর্ডার দিয়ে খাবো, রান্না তো আর করা হয়নি। আচ্ছা আব্বু, নিয়মিত খাবার খাবে আর আমাকে প্রতিদিন ফোন দিবা। আচ্ছা আম্মু, ঠিক আছে। এইভাবে কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। শ্রাবণেরও কথা বলা শেষ, তাই আমি শ্রাবণকে বললাম, বন্ধু অনলাইনে খাবার অর্ডার দে, ক্ষুধা লেগেছে। আচ্ছা বন্ধু, খাবার অর্ডার দিচ্ছি, আমার খুব ক্ষুধা লেগেছে। তারপর শ্রাবণ ফোন থেকে অনলাইনে খাবার অর্ডার দিল। আমি আর শ্রাবণ কিছুক্ষণ গল্প করলাম। তার কিছুক্ষণ পর খাবার চলে আসলো। খাবার খেয়ে আমি আর শ্রাবণ রুমে গেলাম ঘুমাতে। কালকে থেকে কলেজ শুরু হবে, তাই আমি ঘুমিয়ে পড়লাম। আহা, সেই সুমধুর কণ্ঠে ফজরের আজান পড়তেছে, তাই আমি ঘুম থেকে উঠলাম, নামাজ পড়তে হবে। আমি শ্রাবণকে ডেকে তুললাম। আমি শ্রাবণকে বললাম, বন্ধু চল নামাজ পড়ে আসি, আজকে থেকে কলেজ শুরু, তোর মনে আছে তো? চল নামাজ পড়ে আসি। আর আমার মনে আছে আজ থেকে কলেজটা শুরুটা আমি জানি। আচ্ছা চল নামাজ পড়তে যাই। তারপর আমি আর শ্রাবণ মিলে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়া শেষ করে আমি আর শ্রাবণ বাহিরে মনোরম পরিবেশে হাঁটলাম। কিছুক্ষণ হেঁটে আমি আর শ্রাবণ বাসায় চলে আসলাম। এসে আমি শ্রাবণকে বললাম, বন্ধু রেডি হ, সকাল তো হইল, আর 1 ঘন্টা পর কলেজ শুরু হবে। আচ্ছা বন্ধু, আমিও রেডি হচ্ছি। আচ্ছা বন্ধু। তারপর আমি আর শ্রাবণ রেডি হতে গেলাম কলেজে যাওয়ার জন্য। ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। তারপর আমি বাসায় তালা দিয়ে আমি আর শ্রাবণ কলেজের উদ্দেশ্যে বের হলাম। আমার আর শ্রাবণের পরনে ব্র্যান্ডেড টি শার্ট আর ব্র্যান্ডেড প্যান্ট আর ব্র্যান্ডেড ঘড়ি পরে কলেজের উদ্দেশ্যে গেলাম। আমাদের বাসা থেকে কলেজে পৌঁছাতে 10 মিনিট লাগে। হাঁটতে হাঁটতে আমি শ্রাবণকে বললাম, দোস্ত চল, ক্ষুধা লাগছে, খেয়ে আসি। তুইও রেডি হ। হ্যাঁ দোস্ত, কিন্তু কলেজের পাশে একটা দোকান আছে, সেখানে খেয়ে কলেজে প্রবেশ করবো। আচ্ছা বন্ধু। তারপর আমি আর শ্রাবণ মিলে হেঁটে কলেজে চলে আসলাম। কলেজের পাশে দোকানে গেলাম চা, রুটি, কলা খেতে। এই খাবারটি হচ্ছে অনেক পছন্দের খাবার। তারপর আমি আর শ্রাবণ দোকানদার থেকে খাবার কিনে নিয়ে খাচ্ছি। আমি শ্রাবণকে বললাম, দোস্ত দেখছিস কত ছেলে মেয়ে আমাদের কলেজে পড়ে। তারপর আমি আর শ্রাবণ খাবার খেয়ে কলেজে গেলাম। কলেজে আমি আর শ্রাবণ এন্ট্রি নিলাম। অনেক ছেলে মেয়ে আমাকে আর শ্রাবণকে দেখছে। সেদিকে না দেখে আমি আর শ্রাবণ প্রিন্সিপালের রুমে গেলাম। আমি আর শ্রাবণ প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকলাম। আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হোসেন আব্বু, তুমি কেমন আছো? আমি ভালো আছি স্যার। তাহলে আমি তোমাদের ক্লাসে তোমাদের দুইজনকে সবার সাথে পরিচয় করে দেব, চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, কিন্তু স্যার আমাদের পরিচয় যেন কেউ জানতে না পারে, আমরা সাধারণভাবে চলবো কিন্তু স্যার। আচ্ছা ঠিক আছে আব্বু। এখন ক্লাস শুরু হয়েছে স্যার। আমি আর শ্রাবণ ক্লাসের উদ্দেশ্যে গেলাম। ক্লাসের ভিতরে গেলাম, সবাই প্রিন্সিপাল স্যারকে দেখে দাঁড়িয়ে গেল। প্রিন্সিপাল স্যার সবার উদ্দেশ্যে বলল, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমাদের ক্লাসে এই দুইজন ছেলে ভর্তি হয়েছে বছরের প্রথমে। সাময়িক কিছু সমস্যার জন্য এরা দুইজন এই 6 মাস আসতে পারেনি। এখন থেকে এরা দুইজন নিয়মিত ক্লাস করবে। আচ্ছা স্যার। তারপর স্যার চলে গেল। ক্লাসের স্যার আমাদের পরিচয় দিতে বলল। আমি আর শ্রাবণ পরিচয় দিয়ে বসে পড়লাম। ক্লাসের স্যার পড়ানো শুরু করলো। ক্লাস শুরু হয়েছে 10 মিনিট হলো। এরই মধ্যে একটা মেয়ে বাহির থেকে স্যারকে ডাক দিল। স্যার তাকালো। আমি আর শ্রাবণ তার দিকে দেখেই অবাক। কারণ হচ্ছে বাইরে থেকে যেই মেয়ে স্যারকে ডাক দিল সেই মেয়েটি হচ্ছে শিমলা। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে আছি। স্যার শিমলাকে বলল, শিমলা মামুনি, তোমরা ক্লাসে আসতে আজকে দেরি হলো কেন? স্যার আজকে আসতে একটু দেরি হলো, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে যেন আর লেট না হয়। আচ্ছা স্যার। তারপর শিমলা ক্লাসে ঢুকে সামনের সিটে বসে পড়ল। অবশ্য সামনের সিট ফাঁকা রয়েছে।
আমি আর শ্রাবণ বসে আছি পিছনের সিটে। তারপর স্যার লেকচার দিচ্ছে, আমি আর শ্রাবণ লেকচারের দিকে মন দিলাম। এইভাবে স্যারের ক্লাসটা কেটে গেল। এখন প্রথম ঘন্টা চলে গেল, সবাই গল্পগুজব করছে। তখনই একটা ছেলে এসে আমার দিকে হাত বাড়িয়ে বলল, হ্যালো বন্ধু, আমি হোসেন খান। আমার নাম শ্রাবণ বন্ধু। আচ্ছা হোসেন আর শ্রাবণ বন্ধু, তোমরা এই 6 মাস ক্লাসে আসোনি কেন? বন্ধু, সমস্যা ছিল তাই আসতে পারিনি। ও আচ্ছা, কি আচ্ছা বন্ধু, সামনে একটা মেয়ে আছে, নাম শিমলা। ওর সম্পর্কে কিছু জানো তুমি? জন্য বন্ধু? এমনি ক্লাসের ফ্রেন্ড, তাই জানতে চাচ্ছি। ও আচ্ছা, ওর নাম হচ্ছে শিমলা। ওর বাবা হচ্ছে একজন সেনাবাহিনী অফিসার। ওই মেয়ের খুব দেমাক, ক্লাসে কারোর সাথে বন্ধুত্ব করেনি। সামনে একটা মেয়ে আছে, সেই মেয়েটা ওর বন্ধু, আর কারোর সাথে কথা বলে না, আর রাগী টাইপের মেয়ে এবং ক্লাসের টপ মেধাবী ছাত্রী। ও আচ্ছা। এইভাবে গল্প করতে করতে 10 মিনিট কেটে গেল। তার কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। এইভাবে সব ক্লাস শেষ হয়ে গেল আর ক্লাস ছুটি দিল। তারপর আমি আর শ্রাবণ ক্লাস শেষ করে দেখলাম শিমলা যায়নি। বাহিরে যে কথা শুনলাম, দেমাগি মেয়ে, তাহলে ওর সাথে কথা বলার দরকার নাই কেন। তারপর শিমলা চলে গেল তার বান্ধবীকে ডাকতে। আমি শ্রাবণকে বললাম, দোস্ত, আমি খুব খুশি আজকে। আমার ক্রাশ আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে। হ্যাঁ বন্ধু, আমি খুব খুশি তোর কাজ তোর সাথে বন্ধুত্ব করেছে। এইভাবে কথা বলতেছি আমি আর শ্রাবণ। অন্যদিকে শিমলা রুমে গেল তার বান্ধবীকে ডাকতে। সে খুশি হয়ে তার বান্ধবীকে বলল, দোস্ত, আমি খুব খুশি আমার ভালোবাসার মানুষের সাথে বন্ধুত্ব করি। ভালো হয়েছে দোস্ত। চল রুমা, ওদের দুজনকে বলে এসেছি আমাদের জন্য দেরি করতে। আমার পক্ষ থেকে ট্রিট দিব। আচ্ছা দোস্ত, চল। তারপর শিমলা রুমের বাহিরে বের হয়ে আমাদের দিকে আসতে লাগলো। এই দিকে আমি আর শ্রাবণ বসে থেকে গল্প করতেছি। কিছুক্ষণের মধ্যে তারা দুইজন চলে আসলো আমার কাছে। এসে শিমলা আমাকে বলল, হোসেন চলো যাই। আচ্ছা চল। তারপর আমি শ্রাবণ, শিমলা, রুমা কলেজ থেকে বের হয়ে রেস্টুরেন্টে ট্রিট খেতে গেলাম। রেস্টুরেন্টে যেতে 10 মিনিট লাগলো। আমরা সবাই একসাথে একটা টেবিলে বসে পড়লাম। শিমলা আমাকে বলল, হোসেন কি খাবি বলো? তুই যা খাবি আমরা তাই খাবো, তুই অর্ডার দে। আচ্ছা ঠিক আছে, অর্ডার দিচ্ছি। তারপর শিমলা ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিল। কিছুক্ষণ আমরা সবাই গল্পগুজব করলাম। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসলো। আমরা সবাই খাবার শেষ করে শিমলা বিল মিটিয়ে আসলো। সবাই রেস্টুরেন্ট থেকে বের হলাম। শিমলা আমাকে বলল, হোসেন তোর ফোন নাম্বার দে। কি জন্য নিবি? গাধা, তোর সাথে কথা বলবো, আমরা তো ফ্রেন্ড। আচ্ছা নে নাম্বার 01971। আচ্ছা তোর ফোন নাম্বার সেভ করে রাখলাম। আচ্ছা আর শোন, আমি বাসায় যাই, অনেক কাজ আছে বাসায়। ফোন নাম্বার তো নিলি, পরে আবার কথা হবে নি। আচ্ছা ঠিক আছে, যা পরে আবার কথা হবে। আচ্ছা শ্রাবণ, চল যাওয়া যাক। আচ্ছা দোস্ত চল, শিমলার রুমা থাকো, আমরা গেলাম। তারপর আমি আর শ্রাবণ ওখান থেকে চলে আসলাম বাসার উদ্দেশ্যে। 1 ঘন্টা পর বাসায় চলে আসলাম। এখন কেবল বিকাল। এইভাবে কেটে গেল একটি বছর। শিমলার সাথে প্রতিদিন ঘুরে বেড়ানো। শিমলা যে পরিমাণ প্যারা দেয়, এই 1 বছরে আমি আর শিমলা অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি। শিমলা 1 মিনিট কথা বলা ছাড়া থাকতে পারে না। এই 1 বছরে 4-5টা মিশন কমপ্লিট করেছি আমি আর শ্রাবণ। শিমলাকে অনেক মিথ্যা কথা বলে যেতে হয়, শিমলাকে বুঝতে দেয়নি আমি। আর এই 1 বছরে আমি, শিমলা, শ্রাবণ আর রুমা, এই 4 জন কলেজের পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হয়েছি। পড়াশোনাও আমরা 4 জন ভালো করে করেছি। আর কলেজের অনেক ছেলে মেয়ে আমাদের 4 জনের ক্লোজ ফ্রেন্ড হওয়া দেখে জ্বলে। এই 1 বছরে দেখলাম যে শিমলার কোনো প্রকার অহংকার নাই। শিমলার মনটা ভিতর থেকে নরম আর বাইরে থেকে প্রচুর রাগী। শিমলা অনেকবার তাদের বাড়িতে যেতে বলেছে, কিন্তু কাজ না থাকায় নানান বাহানায় তাদের বাসায় যায়নি। আর এই 1 বছরে আম্মুর আব্বু আপ্পুর সাথে প্রতিদিন কথা বলেছি। মাঝে মধ্যে বাসায় গিয়েছি আম্মুর সাথে দেখা করতে। আজকে আমি সকালে বসে থেকে মোবাইল টিপছি, তখন ফোনে কল আসলো শিমলার। তাই কলটা রিসিভ করলাম। শিমলা আমাকে বলল, দোস্ত তুই ঘুম থেকে উঠেছিস? উঠে বসে আছি। আমরা যে পার্কে ঘুরতে যাই তুই সেই পার্কে আয়। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি আয়, বাই। ওকে বাই। তারপর আমি ফোন কেটে দিলাম। আমি শ্রাবণকে বললাম, দোস্ত, এতদিন তো হলোই আমি শিমলাকে ভালোবাসি। আজকে পার্কে গিয়ে শিমলাকে প্রপোজ করব। দোস্ত এখন প্রপোজ করবি না, আর 7 দিন পর সময় ভালো দেখে শিমলাকে প্রপোজ করিস।
আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি রেডি হয়ে শিমলা আমাকে যেতে বলল, আর না গেলে জানিসই তো কি রাগি মেয়ে। জানিস তো। আচ্ছা তাড়াতাড়ি রেডি হ। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর শ্রাবণ মিলে রেডি হতে গেলাম। অন্যদিকে শিমলা ফোনটা রেখে দিয়ে তার আম্মুর ঘরে গেল। দেখলো তার আম্মু বসে আছে, আম্মুর কোলে গিয়ে শুয়ে পড়ল। তার আম্মু তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার মামনিটা আজকে এত খুশি কেন? আম্মু, আমি তোমাকে যে ছেলের কথা বলতাম তাকে ভালোবাসি। বলতি তো সারাক্ষণ, কি যেন নাম? হ্যাঁ মনে পড়েছে, হোসেন। কি হয়েছে বল, তাকে তুই তো ভালোবাসিস, সারাক্ষণ তো বলতি। আম্মু, আমার সাথে তো হোসেন ক্লোজ ফ্রেন্ড, আর জানা মতে সেও আমার ওপর দুর্বল আছে। আমি যদি তাকে আজকে প্রপোজ করি কেমন হবে আম্মু? ভালো হবে মামনি, তুমি প্রপোজ করো। দেরি করলে অন্য কারো হয়ে যেতে পারে। আজকে ওকে প্রপোজ করব, এতে যা হয় হবে। করো মামনি, তোমার ভালোবাসা যেন তুমি ফিরে পাও। আচ্ছা আম্মু, আমি তাহলে গেলাম। আচ্ছা মামনি, যাও। তারপর শিমলা রেডি হয়ে পার্কের উদ্দেশ্যে গেল, হাতে একটা লাল গোলাপ নিয়ে। এইদিকে আমি আর শ্রাবণ রেডি হয়ে পার্কের উদ্দেশ্যে গেলাম। আজকে সারা দিন আমি শিমলা আর শ্রাবণ ঘুরবো। আজকে কলেজ